আচ্ছা, তো আমরা মোটামুটিভাবে সমচ্ছেদ বিন্দুর বেসিক ধারণা, প্রয়োজনীয় তথ্য, প্রয়োজনীয় সূত্র, করণীয়, তাই না, এই সব কিছু নিয়ে আলোচনা করে ফেলছি এবং আমরা কনসেপচুয়াল বেশ কিছু ম্যাথও প্র্যাকটিস করেছি। আই থিঙ্ক সমচ্ছেদ বিন্দু সংক্রান্ত অ্যাজ ইউজুয়াল যে ম্যাথগুলো, এগুলো আমরা সবাই পারি, তাই না বলো? তো আজকে আমরা কী করব, এই অধ্যায়ের কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ শিখব। আসলে অ্যাডভান্স না, আমরা অ্যাজ ইউজুয়াল যা কিছু শিখছি, সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করা, সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় করা, নিরাপত্তা প্রান্ত একক নির্ণয় করা, নিরাপত্তা প্রান্ত টাকা নির্ণয় করা, মুনাফা নির্ণয় করা, ক্ষতি নির্ণয় করা, এই সব কিছুকে আমরা আজকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করা শিখব। ওকে, অর্থাৎ সমচ্ছেদ বিন্দুর পুরো ধারণাটাকে আজকে আমরা চিত্রের মাধ্যমে কি করব, প্রেজেন্ট করব। ওকে, তো এই যে এখানে একটা কোয়েশ্চেন, এটা কুমিল্লা বোর্ডে এসছে 2019 সালে। তো আমরা এই কোয়েশ্চেনটা একটু দেখি। এখানে কি বলছে, প্রত্যয় ইলেকট্রনিক্স লিমিটেড ক্যালকুলেটর উৎপাদন ও বিক্রয় করে। কোম্পানির উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্য নিম্নরূপ। ওকে, তো বার্ষিক বিক্রয়ের পরিমাণ দেয়া আছে 5000 একক। অর্থাৎ বছরে মোট কত পিস বিক্রি করা হয়? 5000 পিস বিক্রি করা হয়। মোট কয় টাকায় বিক্রি করা হয়? 20 লাখ টাকায় বিক্রি করা হয়। তাহলে আমাদের বার্ষিক মোট বিক্রয়টা কয়ভাবে দেয়া আছে? দুইভাবে। একটা হলো মোট বিক্রয় মূল্য বা টাকা, আর একটা হলো মোট বিক্রয় একক। তো আমরা যদি এখন মোট বিক্রয় মূল্যটাকে মোট বিক্রয় একক দিয়ে ভাগ করি, অর্থাৎ 20 লাখকে ভাগ করি 5000 দিয়ে, তাহলে আমরা প্রতি পিস পণ্যের বিক্রয় মূল্যটা পেয়ে যাব। ওকে, আমাদের এই প্রশ্নে কোথাও প্রতি একক পণ্যের বিক্রয় মূল্য বা প্রতি পিস পণ্যের বিক্রয় মূল্য দেয়া আছে? বলো, দেয়া নেই। বাট এটা কি বের করা পসিবল নাকি না? ইয়েস, পসিবল। কীভাবে পসিবল? আমরা মোট বিক্রয় মূল্যকে ভাগ করব কি দিয়ে? মোট বিক্রয় একক দিয়ে। 20 লাখকে ভাগ করব কত দিয়ে? 5000 দিয়ে। তাহলে আমরা কি পেয়ে যাব? প্রতি একক বিক্রয় মূল্যটা পেয়ে যাব। ওকে স্যার, সেক্ষেত্রে আমাদের প্রতি একক বিক্রয় মূল্য কত হবে বলো তো স্যার? 400 টাকা হবে, তাই না? 20 লাখকে আমরা যদি 5000 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগফল কত হয়? 400 টাকা। তার মানে প্রতি পিস পণ্যের বিক্রয় মূল্য কয় টাকা? 400 টাকা। আচ্ছা, এটা আমি যদি চাই, ধরো আমরা এখানে লিখতে পারি, আমরা ফার্স্টে কি করব বলো তো? গ করব, তাই না? যদি আমরা গ করতে চাই, তাহলে দেখো আমি এখানে এগুলো লিখে দিই। আচ্ছা, গ আমরা এখানে লিখতে পারি, দেয়া আছে। আচ্ছা, দেয়া আছে কি? দেয়া আছে এখানে মোট বিক্রয় একক দেয়া আছে। মোট বিক্রয় একক সমান সমান কত বলো তো? 5000। এটা দেয়া আছে, তাই না বলো? এরপর কি দেয়া আছে? মোট বিক্রয় টাকা দেয়া আছে। কত দেয়া আছে? 20 লাখ টাকা। ওকে স্যার, এই দুটো ইনফরমেশন দেয়া আছে। এখন আমি যদি বলি একক, অতএব একক প্রতি বিক্রয় মূল্য, অতএব একক প্রতি বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস পার ইউনিট সমান সমান, তাহলে এটা কত হবে বলো তো? আমরা মোট বিক্রয় মূল্য অর্থাৎ 20 লাখ টাকাকে ভাগ দিব কি দিয়ে? ভাগ দিব মোট বিক্রয় একক দিয়ে, তাই না বলো? তো সেক্ষেত্রে এখানে কত হয়? 400 টাকা। এসপিপিইউ কয় টাকা? 400 টাকা। আচ্ছা, এরপরে বললো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 240 টাকা। তার মানে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, যেটাকে আমরা কি বলতে পারি? ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, রাইট? লিখবা সংক্ষেপে, বলবা পুরোটা, ভিসিপিইউ বলার দরকার নেই, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বলো, বাট লিখো ভিসিপিইউ। কয় টাকা স্যার বলো তো? 240 টাকা। হলো না? এগুলো গিভেন দ্যাটে দেয়া আছে। বার্ষিক স্থির ব্যয় দেয়া আছে কত? 3,20,000 টাকা। তো আমরা এখানে লিখতে পারি স্থির ব্যয়। আচ্ছা, বার্ষিক স্থির ব্যয়, রাইট? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি বার্ষিক স্থির ব্যয়, ওকে, অর্থাৎ এফসি
ফিক্সড কস্ট, রাইট? 3,20,000 টাকা। আচ্ছা, 3,20,000 টাকা। ওকে, এই ইনফরমেশনগুলো দেয়া আছে এবং এগুলো আমাদের খুবই নেসেসারি ইনফরমেশন। আমরা ম্যাথ করতে চাইলে অবশ্যই এই তথ্যগুলো আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, এবার কি বললো? সমচ্ছেদ বিক্রয় 2,000 একক। সমচ্ছেদ বিক্রয় কত? 2,000 একক, 8 লাখ টাকা। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমাদের সমচ্ছেদ বিক্রয়টা দিয়ে দিস কত? 2,000 একক এবং টাকায় কত? 8 লাখ টাকা। আচ্ছা, আমরা চলো এটাও লিখি, আমি এখানে লিখি। হ্যাঁ, সমচ্ছেদ বিক্রয় একক, সমচ্ছেদ বিক্রয় একক দেয়াস কত একক? 2,000 একক। আবার সমচ্ছেদ বিক্রয় টাকাটাও দেয়াস, সমচ্ছেদ বিক্রয় টাকা। আচ্ছা, সমচ্ছেদ বিক্রয় কত টাকা দেয়া আছে বলো? 8 লাখ টাকা। এটা যদি না থাকতো তাহলেও কিন্তু আমরা বের করতে পারতাম। সমচ্ছেদ বিক্রয় একক কত? 2,000। এটাকে আমরা গুণ দিতাম কি দিয়ে বলো তো? প্রতি একক বিক্রয় মূল্য 400 দিয়ে। তুমি যদি 2,000কে 400 দিয়ে গুণ দাও তাহলে কত হবে? 8 লাখ টাকাই হবে। তোমার উপকার করলো আর কি, দিয়ে দিল। না দিলেও আমরা বের করতে পারতাম। ওকে, আর কি দেয়া আছে একটু দেখো। আচ্ছা, কোম্পানির ব্যবস্থাপক বার্ষিক 10 লাখ টাকা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বার্ষিক বিক্রয়ের পরিমাণ 3,250 একক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। তো এই কোম্পানির যিনি আর্থিক ব্যবস্থাপক, তিনি চাচ্ছে বর্তমান যে মুনাফা, এই মুনাফাটাকে কি করবে? 10 লাখ টাকায় উন্নীত করবে। অর্থাৎ এখন আমরা মুনাফা যা করতেছি সেটাকে বাড়িয়ে আমরা কত টাকা করব? ধরো এখন যদি আমরা 3 লাখ করি, আগামী বছর আমরা কত করতে চাই? 10 লাখ টাকা। এবং 10 লাখ টাকা মুনাফা করার জন্য আমরা বর্তমানে বিক্রি করি কত? এটাকে আমরা আরও কত বাড়াতে চাই? 3,250 একক। তার মানে আমরা আগামী বছর বিক্রি করব 8,250 একক। এটা হলো কার পরিকল্পনা বলো তো? ব্যবস্থাপকের পরিকল্পনা। এখন তুমি কি ব্যবস্থাপকের এই পরিকল্পনাটার সাথে একমত, বা তার এই পরিকল্পনাটা কি যৌক্তিক? আদৌ এই পরিকল্পনা দ্বারা 10 লাখ টাকা কি আমাদের মুনাফা অর্জিত হবে? এটা হলো ঘ নাম্বার কোয়েশ্চেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা কি করব এটা আমি এখন বলবো, জাস্ট এটা আমি একটু অ্যাডভান্স বলে নিলাম। তো দেখো, আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো, যেমন আমরা এর আগে আমরা সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করেছি, সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় করেছি, নিরাপত্তা প্রান্ত একক নির্ণয় করেছি, নিরাপত্তা প্রান্ত টাকা নির্ণয় করেছি, প্রয়োজনীয় বিক্রয় একক নির্ণয় করেছি, প্রয়োজনীয় বিক্রয় টাকা নির্ণয় করেছি, দেন আমাদের বর্তমান মুনাফা কত সেটা নির্ণয় করেছি। মানে এই কাজগুলো অলরেডি ডান, এগুলো আমরা করে ফেলছি। বাট আজকে আমরা কি করব? একটা এডিশনাল রিকোয়ারমেন্ট আমরা কমপ্লিট করব, একটা বাড়তি, যেটা এর আগে আমরা করি নাই, এরকম একটা রিকোয়ারমেন্ট আমরা আজকে করব। সেটা হলো কি? সমচ্ছেদ বিন্দুকে চিত্রের মাধ্যমে প্রদর্শন করা। ওকে স্যার, তো আমরা সমচ্ছেদ বিন্দুকে চিত্রের মাধ্যমে প্রদর্শন করব। এখন দেখো, যদি তুমি সমচ্ছেদ বিন্দুকে চিত্রের মাধ্যমে প্রদর্শন করতে চাও, তোমার কিছু ম্যাটেরিয়াল দরকার। যে ম্যাটেরিয়ালগুলো তুমি কোনোভাবেই সমচ্ছেদ বিন্দুকে চিত্রের মাধ্যমে প্রেজেন্ট করতে পারবা না। এই ম্যাটেরিয়ালগুলো কি? এক, তোমার দরকার মোট বিক্রয় একক। কি দরকার স্যার? মোট বিক্রয় একক। দেখো আমাদের প্রশ্নের মধ্যে মোট বিক্রয় একক দেয়া আছে না নাই? আছে, গুড। দেন 2, তোমার যেটা দরকার মোট বিক্রয় টাকা। কি দরকার? মোট বিক্রয় টাকা। আচ্ছা বলো, তোমার কোয়েশ্চেনের মধ্যে, মানে এখানে যা আছে আমি তো এখানে তা লিখলাম, কোয়েশ্চেনের মধ্যে মোট বিক্রয় টাকা দেয়া আছে না নাই? দেয়া আছে। 3, তোমার যেটা দরকার সমচ্ছেদ বিন্দু একক। কি দরকার স্যার? সমচ্ছেদ বিন্দু একক। বলো, কোয়েশ্চেনের মধ্যে সমচ্ছেদ বিন্দু একক দেয়া আছে না নাই? ইয়েস, দেয়া আছে। 4, তোমার দরকার সমচ্ছেদ বিন্দু টাকা।
বলো দেয়া আছে না নাই? দেয়া আছে। সাধারণত এগুলো দেয়া থাকে না। আমরা এর আগে যতগুলো ম্যাথ করছি আমাদের ম্যাথগুলোতে সমচ্ছেদ বিন্দু একক দেয়া ছিল? নো। সমচ্ছেদ বিন্দু টাকা দেয়া ছিল? নো, ছিল না, আমরা এগুলো বের করতাম। বাট আজকের ম্যাথটাতে এগুলো দিয়ে দিস। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ, তাই না? দিয়ে দিছে। যদি না দিত, এই সমচ্ছেদ বিন্দুকে চিত্রে প্রদর্শন করার জন্য আমাদেরকে সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করতে হতো, সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় করতে হতো। বাট আমাদের এখন ওই ঝামেলাটায় যেতে হবে না। কেন হবে না? বিকজ এগুলো আমাদের কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিস। সো যেই টিচার এই কোয়েশ্চেনটা করছে সে অনেক বিগ হার্টেড ম্যান, আমার মতো, তাই না বলো? আমার মতো না? আচ্ছা, ওকে, লাস্ট ওয়ান। মনে হলো যে নওশিনের মাথায় একটা ঠাডা বললো, মানে এই কথাটা শুনে যে একটা এক্সপ্রেশন দিছে চেহারার, মানে আমি ওর ভাড়া ভাতে পানি ঢেলে দিছি মনে হয়। যে কী বলে, গরম ভাতে না বাড়া ভাতে, কি বলে এটাকে, গরম ভাতে। আচ্ছা, আমাদের আর কি দরকার বলো? আমাদের দরকার স্থির ব্যয়। বুঝবা নওশিন, বুঝবা একদিন, বুঝছো? আচ্ছা আচ্ছা, আমাদের আরেকটা কি ইনফরমেশন দরকার বলো তো স্যার? স্থির ব্যয়। কি দরকার? স্থির ব্যয়, ফিক্সড কস্ট। আচ্ছা, আমাদের কোয়েশ্চেন স্থির ব্যয় বা ফিক্সড কস্ট দেয়া আছে না নাই? দেয়া আছে। স্থির ব্যয় কত টাকা? আচ্ছা, আমরা তো এখানে লিখেই রাখছি যে 3,20,000, তাই না? এই যে এটা 3,20,000। তো আচ্ছা, আজানটা একটু শেষ হোক। হ্যাঁ, তো দেখো আমাদের এই 5টা ইনফরমেশন দরকার ব্রেক ইভেন পয়েন্ট করার জন্য, রাইট? এবং আমাদের এই 5টা ইনফরমেশন আমাদের কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিস। এই যে এখানে আমরা গিভেন দ্যাটে লিখে রাখছি সব কিছু, রাইট? যেমন আমাদের মোট বিক্রয় একক কত বলো তো? 5,000। মোট বিক্রয় টাকা কত? 20 লাখ। ওকে, সমচ্ছেদ বিন্দু একক কত? 2,000। সমচ্ছেদ বিন্দু টাকা কত? 8 লাখ। ওকে, আর স্থির ব্যয় কত? 3,20,000। এই যে ইনফরমেশন যেগুলো আমরা এখানে লিখলাম। তো এই 5টা ইনফরমেশন বাদে কখনোই তুমি সমচ্ছেদ বিন্দুকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারবা না। সো আমরা যদি সমচ্ছেদ বিন্দুকে চিত্রের মাধ্যমে প্রেজেন্ট করতে চাই, উই মাস্ট নিড 4 টাইপ অফ ইনফরমেশন। ওকে, একটা কি স্যার? মোট বিক্রয় একক। আরেকটা কি? মোট বিক্রয় টাকা। সমচ্ছেদ বিন্দু একক, সমচ্ছেদ বিন্দু টাকা। আরেকটা কি? স্থির ব্যয়। এখন এইগুলো যদি কোয়েশনে দেয়া থাকে ভালো, ওইগুলা কি ইউজ করবা। আর যদি কোনো একটা মিসিং থাকে, at first you have to find out that value and then you have to show the graphical presentation. ওকে, যদি মিসিং থাকে, থাকতেই পারে, মিসিং থাকাটাই স্বাভাবিক। এটা একদম বেসিক ম্যাথ দেখে আমি এমন একটা ম্যাথ চুজ করছি যেখানে সব দেয়া আছে। ওকে, তো এখন গ নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে বলো তো? উদ্দীপকে উল্লেখিত প্রত্যয় ইলেকট্রনিক্স লিমিটেড এর সমচ্ছেদ বিন্দু চিত্রের মাধ্যমে প্রদর্শন করো। তাহলে বলো তো, আমরা কি রেডি? সমচ্ছেদ বিন্দুকে চিত্রের মাধ্যমে প্রদর্শন করার জন্য আমরা কি রেডি? কেন রেডি? বিকজ আমাদের যে 5টা ইনফরমেশন দরকার, ইনফরমেশনগুলো আমাদের ম্যাথে দেয়া আছে। সো আমরা রেডি। আমরা এখন চাইলেই কি করতে পারি? সমচ্ছেদ বিন্দু গ্রাফিক্যালি শো করতে পারি। ওকে, তো চলো করে ফেলি। ওকে স্যার, তো দেখো আমরা যদি সমচ্ছেদ বিন্দুকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চাই, অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, আমরা একটা কোণ আঁকবো। ওকে, অ্যাট ফার্স্ট আমরা একটা কোণ আঁকলাম, ও এক্স ও ওয়াই। এটা একটা কোণ, এবং এই কোণের এটা হলো ভূমি অক্ষ আর এটা হলো কি? লম্ব অক্ষ। ভূমি অক্ষ, লম্ব অক্ষ। ভূমি অক্ষে আমরা কি দেখাবো জানো? ভূমি অক্ষে আমরা দেখাবো বিক্রয় একক। কি দেখাবো স্যার? বিক্রয় একক। আর লম্ব অক্ষে আমরা কি দেখাবো? আয় ও ব্যয়। আয় ও ব্যয়। ওকে স্যার? আচ্ছা, এখন বলো তো, এই যে আমরা যে বিক্রয় একক দেখাবো, তো আমাদের মোট বিক্রয় কত একক? 5,000 একক। এখন আমরা কি এখানে 5,000টা ঘর রাখবো? নো, আমরা একদম সমান ব্যবধানের, মানে সমসংখ্যক, মানে সমপরিমাণ সংখ্যার জন্য সমপরিমাণ জায়গা লাগবে। হ্যাঁ, নাহলে হবে না। যেমন ধরো এই যে 5,000, এই 5,000কে আমি 5 বারে দেখাবো, 1,000 1,000 1,000 1,000 করে। আমার প্রতিটা ব্যবধান কত? 1,000। তার মানে প্রতিটা স্পেসও কি হইতে হবে? সেম। একটু
19-20 হইতে পারে, কিন্তু যদি 10-20 হয়ে যায় তাহলে তো হবে না। হবে যেমন ধরো আমি লিখলাম এটা 1, মানে ধরো আমি এখানে লিখলাম 1000, এখানে লিখলাম 2000, এখানে লিখলাম 3000, এখানে লিখলাম 4000। আচ্ছা এইভাবে যদি আমি দিই তাহলে বলো এটা কি হয়? কারণ সিকোয়েন্সটা আমার কি মিলতেছে? নো, এটা কমন সেন্সের বিষয়। যদি আমার প্রতিটা সংখ্যার ব্যবধান সমান, আমার প্রতিটা ঘরের ব্যবধানও কি হওয়া উচিত? সমান হওয়া উচিত, তাই না বলো? ওকে ফাইন। তো ওই সেন্সে আমরা দেখো কি করতে পারি, তোমরা স্কেল দিয়ে ইকুয়াল পরিমাণ জায়গায় কেটে নিবা। ওকে, ধরো আমি এটা একটা কাটলাম, সেম স্পেস, ওকে, সেম স্পেস, সেম স্পেস, সেম স্পেস। আচ্ছা এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা 4, এটা 5। 1 মানে কি 1 পিস নাকি 1000? 1000। তুমি চাইলে এখানে 1000 লিখতে পারো, তোমার ইচ্ছা। লিখতে চাও, ওকে লিখে দিই 1000। এটা কি 2000, এটা কি 3000, এটা কি 4000, এটা কি 5000। হলো, আমরা ঘর বসালাম, এই সরি বিক্রয় একক বসালাম কোথায়? ভূমিয়ক। এটা কিন্তু মূল বিন্দু 0 পয়েন্ট। আচ্ছা এবার আসো লম্ব। তো লম্ব অক্ষে আমরা কি বসাবো? আয় ও ব্যয়। কাকে বসাবো? আয় ও ব্যয়। অ্যাট ফার্স্ট আমরা মোট আয়কে বসাবো। অ্যাট ফার্স্ট কাকে বসাবো? মোট আয়কে। তাহলে দেখো মোট আয় কত বলো তো স্যার? মোট আয় মানে মোট বিক্রয় কত? 20 লাখ। কত? 20 লাখ। তো আমরা এখন এখানে 20 লাখটা ঘর রাখবো? নো, অবভিয়াসলি নট। আমরা চাইলে কিন্তু 20টা ঘর রাখতে পারি, তাই না? 1 2 3 4 5, এটা অনেক বেশি হয়ে যায় 20টা ঘর রাখা। আচ্ছা আমরা এটাকে চাইলে কমিয়েও নিতে পারি, ধরো আমরা 2 4 6 8 10 এভাবে করতে পারি। 2 লাখ 4 লাখ 6 লাখ 8 লাখ এভাবে করা যায় না? তাহলে ধরো আমরা এটাই করলাম, 2 4 6 8 10 12 14 16 18 20। তুমি ওটা নিতে পারো, কিন্তু ওটা নিলে আবার একটা ঝামেলা আছে। যেমন ধরো 3,20,000 টাকা হলো কি স্থির ব্যয় কত? 3,20,000। আমি 5 10 15 20 নিলাম, তো 3,20,000 তুমি কোথায় বসাবা? 5 আর 10-এর মাঝখানটা 3,20,000 খুঁজে পাওয়া টাফ হয়ে যাবে না? কিন্তু 3,20,000-কে তুমি 2 আর 4-এর মাঝখানে বসাইতে পারবা, মাঝখানের থেকে হয়তো একটু উপরে বসিয়ে দিলা, তাই না? এর জন্য আমার মতে তুমি যে স্কেলিংটা করবা, স্কেলিং, এটাকে স্কেলিং বলে, এই যে ভূমি অক্ষ থেকে ঘর কেটে নেওয়া, লম্ব অক্ষ থেকে ঘর কেটে নেওয়া, সংখ্যা বসানো, এই স্কেলিংটা যখন তুমি করবা তোমার কমন সেন্সকে সর্বোত্তমভাবে কাজে লাগাবা। এমনভাবে তুমি স্কেলিং করবা যেন তুমি এই মানগুলোকে খুব সহজে বসাতে পারো। দেখেছে তুমি যদি অনেক কম নাও তাহলে ঘর হয়ে যাচ্ছে অনেক বেশি। সংখ্যার ব্যবধান কম নিলে ঘর হয়ে যায় কি অনেক বেশি। আবার ঘরের সংখ্যা কমানোর জন্য সংখ্যার ব্যবধান যদি অনেক বেশি করে ফেলো তাহলে কিন্তু তুমি আবার মানগুলোকে যথাযথভাবে বসাতে পারবা না। সো আমি যেটা করলাম যে 10টা ঘর কি নিয়েই যায়, রাইট? 10টা ঘর নেওয়া যায় না? তাহলে আমি 20 লাখকে 10টা ঘরে যদি বসাই, আমার প্রতিটা ঘরের ব্যবধান কত হবে? 2 লাখ করে। তাহলে এটা হলো 2, এটা কি 4, এটা 6, এটা 8, এটা 10, এটা 12 14 16 18 20 হলো স্যার। এখন 2 মানে কি 2 লাখ, 4 মানে কি 4 লাখ, মানে 2 মানে কি 2 টাকা না 2 লাখ? তার মানে 4 মানে কি 4 লাখ। তার মানে আমরা কি বুঝলাম? যে আয় ও ব্যয় এগুলো হচ্ছে লক্ষ টাকা। কি স্যার? লক্ষ টাকা। আমি এভাবে লিখে দিতে পারি। এখন 2 লাখ মানে লিখার মতো জায়গা তো আমার নাই, সো আমি 2 লিখলাম, বাট আমি বুঝাচ্ছি এখানে যে আয় ও ব্যয়গুলো কীভাবে লক্ষ টাকায়, অর্থাৎ 2 দ্বারা 2 লক্ষ টাকাকে বোঝাচ্ছে, 4 দ্বারা 4 লাখকে বোঝাচ্ছে। এখন তুমি যদি চাও এইগুলোর মতো করেও লিখতে পারো, এখানে 2 লাখ 4 লাখ 6 লাখ এটাও লেখা যাবে, ব্যাপার না। ওকে, তুমি সংক্ষেপে লিখলে পাশে লিখে দিলা লক্ষ টাকা, যে পুরোটাই লিখো হয়েছে। যেমন ধরো তুমি যদি চাও এখানে লিখো, হ্যাঁ এইভাবে 2 লাখ লিখতে পারবা, এখানে এইভাবে কত 4 লাখ লিখতে পারবো, এবার 6 লাখ 8 লাখ এভাবে লিখতে পারবা চাইলে। আমি ওটা করলাম না, আমি 2টা ফরম্যাটই তোমাদেরকে দেখালাম। আমি সংক্ষেপে লিখলাম আর পাশে লিখে দিলাম। ওকে, আমি চাইলে এখানে 1 2 3 4 5 লিখে এখানে দিতে পারতাম একক হাজার, কি লিখে দিতাম? হাজার। অর্থাৎ 1 মানে 1000, 2 মানে 2000, এরকম কিছু। বুঝতে পারতেছো সবাই? তাহলে দেখো তুমি যদি সমচ্ছেদ বিন্দুকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চাও, প্রথম কাজ কি? একটা কোণ আঁক। ভূমি অক্ষকে আমরা OX বলবো,
লম্ব অক্ষকে আমরা ওয়াই বলবো। তো কোনটা আঁকার পর আমাদের কাজ কি? 2 নম্বর কাজ কি? এই যে মোট বিক্রয় একক যত সেটাকে ভূমি অক্ষে স্কেলিং করা, এবং মোট বিক্রয় টাকা যত সেটাকে কোথায় স্কেলিং করা? লম্ব অক্ষে। কোথায়? লম্ব অক্ষে। তাহলে ভূমি অক্ষে সর্বোচ্চ ঘর কত হবে? মোট বিক্রয় একক যত। লম্ব অক্ষে সর্বোচ্চ ঘর কত হবে? মোট বিক্রয় টাকা যত। বুঝতে পারলাম? গুড। তাহলে কোণ নিলাম আর হলো বিক্রয় একক এবং টাকাকে বসালাম। এবার আমাদের 3 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো এই যে স্থির ব্যয় আছে না এখানে, স্থির ব্যয় কত? এই স্থির ব্যয়কে প্লট করা, মানে বসানো আর কি। স্থির ব্যয়কে আমরা এখন কি করব? বসাবো। আচ্ছা এখন বলো তো স্থির ব্যয়টা কি একক না টাকা? টাকার জন্য কোন অক্ষ? লম্ব অক্ষ। আর এককের জন্য ভূমি অক্ষ। যেহেতু স্থির ব্যয়টা টাকা, সো আমি এটা কোথায় বসাবো? লম্ব অক্ষে বসাবো। তাহলে বলো লম্ব অক্ষে 3,20,000 এক্সাক্ট কোনো ঘর আছে? নাই। 2 লাখ আছে, 4 লাখ আছে। তা আমরা সিম্পলি বুঝতেছি 2 আর 4-এর ঠিক মাঝখানটা কি? 3 লাখ। আমি কি ঠিক মাঝখানটায় বসাবো? নো। কেন? কারণ একটু নিচে বসাবো, একটু উপরে বসাবো। 3 লাখ মানে হলো ঠিক মাঝখানে, আর ওই 20,000-এর জন্য একটু উপরে, একটু। হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক মাঝের একটু উপরে নিলাম। ওকে, এটা হলো কি? 3,20,000। ধরো এটা 3.2 দিলাম, এটা 3,20,000 টাকা। ওকে, তো স্থির ব্যয়কে আমরা মানে ফাইন্ড আউট করলাম, বা স্থির ব্যয়কে আমরা লম্ব অক্ষে স্থাপন করলাম। এবার আমরা কি করব স্যার? এই স্থির ব্যয় থেকে, আচ্ছা আমার তো স্কেল নাই, আমি হাত দিয়ে আঁকতেছি, একটু নাগিন নাগিন টাইপের হয়ে যেতেছে, বাট তোমরা করলে কিন্তু সোজাই হইতে হবে, ঢেউ হইলে হবে না। হ্যাঁ, তো এই স্কেল দিয়ে আমরা একটা রেখা টেনে নিলাম, সরল রেখা। স্যার প্লিজ এই রেখাটার নাম কি হবে বলো তো? স্যার এই রেখাটার নাম কি দিব আমরা? এই যে এখন আমরা যে রেখাটা টানলাম, এই রেখাটার নাম হবে স্থির ব্যয় রেখা। কি নাম হবে? স্থির ব্যয় রেখা। এই যে আমরা 3.2 বা 3,20,000 পেলাম স্থির ব্যয়। এখন 3,20,000 এইখান থেকে ভূমি অক্ষের সমান্তরাল করে আমরা একটা রেখা টানলাম, এবং এই ভূমি অক্ষের সমান্তরাল যে রেখাটা পেলাম, এই রেখাটার নাম হলো কি? স্থির ব্যয় রেখা। এই যে দেখো ভূমি অক্ষ কি? OX, আবার স্থির ব্যয় রেখাটাও কার কেমন বলো? OX। সমান্তরাল বুঝো তো? গুড, ওটা তোমরা জ্যামিতিতে করছো। তাহলে এই স্থির ব্যয় রেখাটা কার সমান্তরাল? ভূমি অক্ষের সমান্তরাল। অর্থাৎ ভূমি অক্ষ যেভাবে গেছে এই স্থির ব্যয় রেখাটা ঠিক সেভাবেই গেছে। আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা তাহলে প্রথম কাজ কি ছিল? কোণ আঁকা। দ্বিতীয় কাজ কি? মোট বিক্রয় এককের সমপরিমাণ ভূমি অক্ষে ঘর কাটা, আর মোট বিক্রয় টাকার সমপরিমাণ লম্ব অক্ষে ঘর কাটা। দ্বিতীয় কাজ গেল। তৃতীয় কাজ কি? স্থির ব্যয়কে লম্ব অক্ষে বসানো এবং স্থির ব্যয় রেখা টানা। হলো? এবার আমরা কি করব? আচ্ছা এবার আমরা যেটা করব, ওই যে বিইপি একক আর কি বিইপি টাকা, এই দুইটা বিন্দুকে আমরা ফাইন্ড আউট করব। বিইপি একক আর কি বিইপি টাকা। স্যার বলো বিইপি একক আমাদের জানা আছে না নাই? ইয়েস আছে। সমচ্ছেদ বিন্দু একক কত? 2,000। যেহেতু এটা একক, একককে আমরা কোথায় বসাবো? ভূমি অক্ষে। এখন বলো ভূমি অক্ষে 2,000 আছে না নাই? কোন বিন্দু? এই যে এটা, এই বিন্দুটার আমরা নাম দিলাম কি নাম? বিইপি একক। আচ্ছা ধরো আমি এইভাবেই দেখাই, এটা হচ্ছে বিইপি এককের বিন্দু, রাইট? এবার আমরা কি করব বলো তো? বিইপি টাকাকে দেখাবো। কাকে দেখাবো? বিইপি একক আমরা তো ভূমি অক্ষে দেখালাম, বিইপি টাকাকে কোথায় দেখাবো? লম্ব অক্ষে। কোথায়? লম্ব অক্ষে। বিইপি টাকা কত? 8 লাখ। কত? 8 লাখ। তাহলে চলো আমরা এই যে দেখি লম্ব অক্ষে 8 লাখ আছে না নাই? আছে। এই বিন্দুটা হলো বিইপি টাকা। আমরা কি বুঝতে পারলাম স্যার? তাহলে আমরা বিইপি একক পেলাম এই বিন্দুটা 2,000, বিইপি টাকা পেলাম কত? 8 লাখ। বুঝতে পেরেছ? গুড। এবার কি করব? বিন্দু তো আমরা দেখালাম। এবার আমরা এই বিইপি টাকা এইখান থেকে একটা সরল রেখা টানবো,
এবং বিইপি একক এইখান থেকে একটা সরলরেখা টানব। এই যে বিইপি টাকার সরলরেখা, বিইপি এককের সরলরেখা, এই দুইটা সরলরেখা যে বিন্দুতে ছেদ করলো এই ছেদ বিন্দুটাকেই আমরা বলবো ব্রেক ইভেন পয়েন্ট। আমি কি বুঝাতে পারতেছি স্যার? বুঝছো? তাহলে আমরা কিন্তু বিইপি পয়েন্টটা পেয়ে গেলাম। এই যে এই পয়েন্টটাই হলো কি বিইপি পয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার কাজ কি করেছিলাম? কোণ আঁকা। 1 নাম্বার কাজ কি করলাম বলো? কোণ। 2 নাম্বার কাজ কি? বিক্রয় একক এবং টাকা অনুযায়ী আমরা স্কেলিং করলাম, ভূমি অক্ষে একক অনুযায়ী, লম্ব অক্ষে টাকা অনুযায়ী। 3 নাম্বার কি? ফিক্সড কস্ট রেখা টানলাম না? ফিক্সড কস্টকে আমরা লম্ব অক্ষে বসিয়ে রেখা টানলাম। 3 নাম্বার কাজ নাকি? 4 নাম্বার কাজ কি বলো? 4 নাম্বারে আমরা কি করলাম? বিপি একক এবং টাকাকে আমরা প্লট করলাম, রাইট? বিপি একককে ভূমি অক্ষে আর বিপি টাকাকে কি লম্ব অক্ষে বসালাম, এবং আমরা বিপি টাকার রেখা টানলাম, বিপি এককের রেখা টানলাম, এবং এই দুইটা রেখা যেই বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটার নাম কি? বিপি বিন্দু। এবার আমাদের 5 নাম্বার কাজ। 5 নাম্বার কাজ হলো, প্লিজ স্যার মনোযোগ দাও, পরে তুলো। 5 নাম্বার কাজ হলো আমরা এখন কি করব? এই যে মূল বিন্দু যেটা 0 পয়েন্ট, 0 পয়েন্ট হচ্ছে মূল বিন্দু, এই 0 পয়েন্ট থেকে বিপিকে ছেদ করে আমরা একটা রেখা টেনে নেব। হ্যাঁ, এটা হলো আমাদের 5 নাম্বার কাজ। তাহলে এই যে মূল বিন্দু অর্থাৎ 0 বিন্দু থেকে, ও শিট, আচ্ছা এটা দাঁড়ো। আচ্ছা, তো আমরা 0 থেকে বিপিকে ছেদ করে আমরা একটা রেখা টানবো। হ্যাঁ, ওয়াও, আমার তো অনেক বড় একটা স্কেল আছে। ওকে, এই যে আমরা একটা রেখা টানলাম, ঠিক আছে? এই 0 বা মূল বিন্দু থেকে বিপিকে স্পর্শ করে আমরা একটা রেখা টেনে নিলাম। এই যে রেখাটা টানলাম, এই রেখাটার নাম কি জানো? মোট বিক্রয় রেখা। এই রেখাটার নাম কি? মোট বিক্রয় রেখা। ওকে, আচ্ছা, গুড। তাহলে এটা হলো আমাদের 5 নাম্বার, যে মোট বিক্রয় রেখা। এই মোট বিক্রয় রেখাটা টানা, এটা হলো 5 নাম্বার কাজ। অ্যান্ড 6 নাম্বার কাজ যেটা আমাদের, সেটা হলো এই যে স্যার স্থির ব্যয় বিন্দুটা আছে না, এই স্থির ব্যয় বিন্দু থেকে আমরা কি করব? এই স্থির ব্যয় বিন্দু থেকে বিপি বিন্দুকে ছেদ করে আমরা আরেকটা রেখা টানব। তাহলে দেখো, প্রথম রেখাটা আমরা 0 বিন্দু থেকে বিপিকে ছেদ করে টেনেছিলাম। তাহলে 0 বিন্দু থেকে বিপিকে ছেদ করে আমরা যে রেখাটা টানলাম, এই রেখাটার নাম কি? মোট বিক্রয় রেখা। এবার আমরা কি করব স্যার? স্থির বিন্দু মানে স্থির ব্যয় বিন্দু যেটা, স্থির ব্যয় বিন্দু থেকে বিপিকে ছেদ করে আমরা একটা রেখা টানবো। ওকে, তো স্যার এখন তাহলে আমরা যে রেখাটা টানবো, এই রেখাটা স্টার্ট হবে কোত্থেকে? স্থির ব্যয় বিন্দু থেকে, নট 0 বিন্দু। 0 বিন্দু থেকে স্টার্ট করলে ওটা মোট বিক্রয় রেখা হয়ে যাবে। ওকে, আর আমরা এখন স্থির ব্যয় বিন্দু থেকে বিপিকে ছেদ করে একটা রেখা টানবো। চলো টানি আগে, পরে আমি বুঝাচ্ছি এটা কি রেখা হবে। ওকে, তাহলে আমি রেখাটা টেনে ফেললাম, ঠিক আছে স্যার? এই যে স্থির ব্যয় বিন্দু থেকে বিপিকে ছেদ করে আমি এই যে রেখাটা টানলাম, এই রেখাটার নাম হলো মোট ব্যয় রেখা। কি রেখা? মোট ব্যয় রেখা। তাহলে 6 নাম্বার কাজ কি? মোট ব্যয় রেখা অঙ্কন করা। বাস, আমাদের গ্রাফ হয়ে গেছে। তাহলে ফার্স্টে আমরা কোণ আঁকলাম, 2 নম্বরে আমরা ভূমি অক্ষে মোট বিক্রয় একক অনুযায়ী স্কেলিং করলাম, লম্ব অক্ষে মোট বিক্রয় টাকা অনুযায়ী স্কেলিং করলাম। 3 নম্বর স্টেপ হলো যে আমরা লম্ব অক্ষে স্থির ব্যয় বিন্দু ফাইন্ড আউট করলাম এবং সেইখান থেকে আমরা স্থির ব্যয় রেখা টানলাম। 4 নম্বর কাজ হলো আমরা ভূমি অক্ষে বিপি একককে বসালাম এবং একটা রেখা টানলাম, লম্ব অক্ষে বিপি টাকাকে বসালাম
এবং একটা রেখা টানলাম। এই বিইপি এককের রেখা, বিইপি টাকার রেখা পরস্পরকে যেই বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুটার নাম দিলাম আমরা কি বিন্দু? বিইপি বিন্দু। ওকে, 5 নাম্বার কাজ হলো আমরা 0 পয়েন্ট থেকে বিইপিকে ছেদ করে একটা রেখা টানলাম, তাই না বলো? এই যে রেখাটা টানলাম। ওকে, তো এই 0 বিন্দু থেকে বিইপিকে ছেদ করে যে রেখাটা আমরা টানলাম, এই রেখাটার নাম দিলাম কি? মোট ব্যয় রেখা। লাস্ট যে কাজটা করলাম সেটা হলো এই যে স্থির ব্যয় বিন্দু থেকে বিইপিকে ছেদ করে আমরা আরেকটা রেখা টানলাম এবং এই রেখাটার আমরা নাম দিলাম কি? মোট ব্যয় রেখা। কি নাম দিলাম? মোট ব্যয় রেখা। বাস, আমাদের গ্রাফ কিন্তু শেষ হয়ে গেছে। এবার আসো আমি তোমাদেরকে বুঝাই বিষয়টা কি ঘুরছে। স্যার, এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা কি নামে ডাকতেছি বলো তো? বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। আচ্ছা, বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দুর প্রধান বৈশিষ্ট্যটা কি বলো তো? যে সমচ্ছেদ বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু, যে ব্রেক ইভেন পয়েন্ট বলতে এমন একটা পয়েন্টকে বোঝায় যেখানে আমাদের মোট আয় ইকুয়াল কি হবে বলো তো স্যার? মোট ব্যয়। এখানে মোট আয় বলতে মোট বিক্রয়কে বোঝায়। মোট আয় বলতে কাকে বোঝায়? আর মোট ব্যয়। তাহলে দেখো তো এই যে বিন্দুটা, এই বিন্দুর মধ্যে এই যে মোট বিক্রয় রেখাটা আছে না নাই? এই বিন্দুর মধ্যে মোট ব্যয় রেখাটা আছে না নাই? তাহলে এই বিন্দুর মধ্যে মোট আয় যদি হয় 100, মোট ব্যয়ও কত? 100। কারণ একটা বিন্দুর মধ্যেই মোট আয় আছে আবার মোট ব্যয়ও আছে। সো এই বিন্দুটা যদি হয় 100, তারপরে আমি বুঝবো এই বিন্দুর মধ্যে মোট আয় 100, মোট ব্যয়ও কি 100। এই বিন্দুটা যদি হয় 1000, তাহলে আমরা কি বুঝবো? মোট আয়ও 1000, মোট ব্যয়ও 1000, রাইট? তার মানে এটা এমন একটা বিন্দু যেখানে আমার মোট আয় আর মোট ব্যয় কি হয়ে গেল? ইকুয়াল হয়ে গেল। মোট আয় বলতে আমরা কাকে বুঝতেছি? মোট বিক্রয়কে। অলওয়েজ মোট আয় বলতে কাকে বোঝানো হয়? মোট বিক্রয়কে। আচ্ছা স্যার, এবার একটা বিষয় খেয়াল করো, তুমি যদি সমচ্ছেদ বিন্দুর উপরে বিক্রি করো তাহলে কি হবে? ধরো এটা তো সমচ্ছেদ বিন্দু, এখানে যদি বিক্রি করো তাহলে লাভও হবে না, ক্ষতিও হবে না। কিন্তু ধরো আমি এখানে চাইলে বিক্রি করতে, ধরো এইখানে বিক্রি করলাম, অথবা আমি এইখানে বিক্রি করলাম, অথবা আমি এইখানে বিক্রি করলাম। ধরো আমি এইখানে বিক্রি করলাম S1, এখানে বিক্রি করলাম S2, এখানে বিক্রি করলাম S3। তা সমচ্ছেদ বিন্দুর উপরে যদি আমি বিক্রি করি তাহলে কি ঘটবে? দেখো, সমচ্ছেদ বিন্দুর উপরে তুমি যদি যাও তাহলে কি দেখতে পাও? যে বিক্রয় রেখাটা উপরে অবস্থান করতেছে আর মোট ব্যয় রেখাটা কি নিচে, তাই না বলো? যে সমচ্ছেদ বিন্দুর উপরে মোট ব্যয় রেখাটা কি উপরে অবস্থান করে, আর মোট বিক্রয়টা কি উপরে অবস্থান করে, আর মোট ব্যয়টা কোথায়? নিচে। এখানে দুইটা রেখা না, এই উপরেরটা কি রেখা? বিক্রয় রেখা, আর নিচেরটা ব্যয় রেখা। তার মানে কে উপরে? বিক্রয়। কে নিচে? ব্যয়। তো এটা যদি হয় S1, তাহলে ধরো আমি যদি নিচে নামি তাহলে এটা হবে কি? কস্ট 1। এটা যদি হয় S2 অর্থাৎ সেলস 2, তাহলে এটা কি হইতে পারে? কস্ট 2। এটা যদি হয় সেলস 3, তাহলে এটা কি হবে? কস্ট 3। তাহলে ব্রেক ইভেন পয়েন্টে যদি আমি বিক্রি করি তাহলে আমার কি হচ্ছে না? মুনাফাও হচ্ছে না, ক্ষতিও হচ্ছে না। কেন? মোট আয় মোট ব্যয় সমান, বা মোট বিক্রয় মোট ব্যয় কি সমান। বাট আমি সমচ্ছেদ বিন্দুর উপরে যদি বিক্রি করি S1-এ, তাহলে আমার লাভ হচ্ছে। S2-তে বিক্রি করলে আরও বেশি লাভ হচ্ছে, S3-তে বিক্রি করলে বেশি লাভ হচ্ছে। তার মানে আমরা বুঝলাম ব্রেক ইভেন পয়েন্টের যত উপরে আমরা যাব আমাদের লাভটা কি হবে? তত বেশি হবে, রাইট? সো আমরা বলতে পারি ব্রেক ইভেন্টের উপরের যে অংশটা, এই অংশটা কার অংশ? মুনাফার অংশ। কার অংশ? আর মুনাফাটা কোথায় থাকবে বলো তো? এই যে বিক্রয় আর ব্যয়ের মাঝখানে থাকবে না? কোথায় থাকবে? এই যে আমি যে ডট 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 দেখি, এই অংশটা, অর্থাৎ মুনাফার অংশ। এই ব্রেক ইভেন পয়েন্টের এই অংশটা কি অংশ? মুনাফার অংশ। এই যে এখানে যে কোণটা হয়ে গেছে। আবার আমি একটা বিষয় দেখাই তোমাকে, এইখানে যদি আমরা বিক্রি করি ব্রেক ইভেন পয়েন্ট, আমাদের লাভ হবে? নো। ক্ষতি হবে? নো। কেন? মোট আয় মোট বিক্রয় কি, মানে মোট আয় মোট ব্যয় সমান, মোট বিক্রয় মোট ব্যয় সমান।
কিন্তু ধরো আমি যদি সমচ্ছেদ বিন্দুর নিচে বিক্রি করি তাহলে কি ঘটবে? সমচ্ছেদ বিন্দুর নিচে বিক্রয় রেখা কোনটা স্যার? এই যে এটা বিক্রয় রেখা না? হ্যাঁ, তো এখানের থেকে এখানে আসলাম, তাহলে আমি এখন নিচে নামলে ধরো এখানে নামবো, এটা কি বিক্রয়? অথবা এখানে, অথবা এখানে, অথবা ধরো এইখানেই আমি বিক্রি করলাম 0। তাহলে দেখো এটা হলো আমার ধরো S1, তাহলে কস্ট 1 কোনটা হবে? এটা। ধরো এটা S2, কস্ট 2 কোথায় হবে? এখানে। ধরো এটা S3, তাহলে কস্ট 3 কোনটা হবে বলো? এটা হবে না কস্ট 3? তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে সমচ্ছেদ বিন্দুর উপরে যেই ঘটনা ঘটতেছে, যে বিক্রয় উপরে থাকে ব্যয় নিচে থাকে, অর্থাৎ মুনাফা হয়, কিন্তু সমচ্ছেদ বিন্দুর নিচে ঘটনাটা ঘটে কি ঠিক তার উল্টা। সমচ্ছেদ বিন্দুর নিচের অংশে বিক্রয় নিচে থাকে কিন্তু কস্টটা থাকে কোথায়? উপরে। এই যে বিক্রয় রেখাটা কি নিচে, আর মোট ব্যয় রেখাটা কি উপরে। এই যে দুইটা রেখার মধ্যে নিচেরটা কি রেখা? বিক্রয় রেখা। উপরেরটা কি রেখা? মোট ব্যয় রেখা। তাহলে সমচ্ছেদ বিন্দুর উপরে, সমচ্ছেদ বিন্দুর উপরে সিচুয়েশনটা কেমন? মোট ব্যয় রেখা উপরে, আর হলো কি, আর হলো, সরি আমি উল্টাপাল্টা বলতে, আচ্ছা এটা একটু কেটে দিন। আচ্ছা দেখো, সমচ্ছেদ বিন্দুর উপরে বিক্রয় রেখাটা উপরে থাকে, মোট ব্যয় রেখাটা নিচে থাকে, কিন্তু সমচ্ছেদ বিন্দুর নিচে বিক্রয় রেখাটা নিচে থাকে, বাট মোট ব্যয় রেখাটা কি থাকে? উপরে থাকে। বুঝাতে পারতেছে? সো এখানে আমি সমচ্ছেদ বিন্দুর যত নিচে বিক্রি করব আমার ক্ষতির পরিমাণ কি হবে? ততই বেশি হবে। আমি S1-এ যদি বিক্রি করি আমার ক্ষতি হবে এতটুকু, আমি যদি S2-তে বিক্রি করি ক্ষতি আরও কি বাড়তেছে, আমি S3-তে বিক্রি করলে আরও বাড়তেছে। ধরো আমি 0 পরিমাণ বিক্রি করলাম, অর্থাৎ আমি মানে আমার ফ্যাক্টরি অফ করে রাখছি, দোকান অফ করে রাখছি, এক পিসও বেচি নেই, সেই ক্ষেত্রে আমার ক্ষতি হবে নাকি হবে না? কি হবে? এই যে ফিক্সড কস্ট যা সেটাই ক্ষতি হবে। কি ক্ষতি হবে? ফিক্সড কস্ট যা তার পুরোটাই কি হবে? ক্ষতি হবে। বুঝতে পারছো? ওয়ালাইকুম আসসালাম। বস। তাহলে আমরা বলতে পারি সমচ্ছেদ বিন্দুর নিচের এটা হলো কিসের অংশ স্যার? ক্ষতির অংশ। এটা কিসের অংশ? ক্ষতির অংশ। বুঝতে পেরেছো সবাই? ওকে, তো এই ছিল আমাদের সমচ্ছেদ বিন্দুর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আচ্ছা, আমি যে এগুলো লিখছি এটা কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য এগুলো লিখছি, হ্যাঁ, এটা তোমরা লিখবা না, তোমাদের চিত্রটা জাস্ট এমন থাকবে, হ্যাঁ। আবার এই যে এখানে আমি যে যা যা লিখলাম, এই যে C1 C2 এইগুলোও কিন্তু তোমরা লিখবা না, এগুলো আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য লিখছি। বুঝছো স্যার? সবাই বুঝতে পেরেছো? গুড। তাহলে সমচ্ছেদ বিন্দুর যদি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করো, প্রেজেন্টেশনটা এরকম হবে। ওকে, এখানে আমরা সব কিছু দেখিয়েছি, একটা জিনিস বাদে, সেটা কি? নিরাপত্তা প্রান্ত। কি দেখাই নেই? নিরাপত্তা প্রান্ত দেখাই নেই, হ্যাঁ। তো নিরাপত্তা প্রান্ত কেন দেখাই নেই? কারণ আমাদেরকে জাস্ট সমচ্ছেদ বিন্দু দেখাইতে বলছে, চিত্রের মাধ্যমে কাকে দেখাইতে বলছে? এই কারণে আমরা সমচ্ছেদ বিন্দুকেই দেখালাম। যেহেতু এখানে নিরাপত্তা প্রান্ত দেখাতে বলে নাই, দ্যাটস ওয়াই আমরা নিরাপত্তা প্রান্তকে দেখাই নাই। যদি নিরাপত্তা প্রান্ত দেখাতে বলে তখন আমরা একটু টেকনিক্যালি ঘরটাকে আঁকবো, বা এই গ্রাফটাকে আরেকটু টেকনিক্যালি আমরা ডিল করব। ওকে, তো আমি একটা ম্যাথ দেখাবো যেখানে তোমাকে নিরাপত্তা প্রান্ত আঁকতে বলছে বা গ্রাফিক্যালি শো করতে বলছে। ওকে, তো এটা হলো জাস্ট সমচ্ছেদ বিন্দু। যদি তোমাকে বলে যে সমচ্ছেদ বিন্দু চিত্রের মাধ্যমে উপস্থাপন করো, সেক্ষেত্রে এটাই এনাফ। আর যদি বলে চিত্রের মাধ্যমে সমচ্ছেদ বিন্দু ও নিরাপত্তা প্রান্তকে উপস্থাপন করো, তখন কিন্তু এই চিত্রটা নট এনাফ, এরপরে আমাদেরকে আরেকটু অ্যাডভান্স হইতে হবে, হ্যাঁ, ওটা আমি দেখাবো না। তো সবাইকে এটা বুঝতে পেরেছো স্যার? গুড। এখন আসলে আমরা ঘ দেখি। জানো আজকে না আমি বসে বসে প্রায় 1 ঘন্টা আমার ভিডিও দেখছি এই অধ্যায়েরই। আমার মনে হলো যে এত স্মুথ, এত গুছানো, মানে না না আমি বলতেছি যে কোনো একটি স্টুডেন্ট যদি ধৈর্য নিয়ে দেখে, ওর তো এভরিথিং কভার হয়ে যাবে। প্রত্যেকটা কথা, কথার এক্সপ্লেনেশন, এক্সাম্পল, সব কিছুই কিন্তু আমি এখানে দিছি, হ্যাঁ। কিন্তু সমস্যা হয়েছে হিরো আলমের ভিডিও দেখে সবাই, হ্যাঁ, কিন্তু এগুলা দেখে না। আমাদের দেশটা হলো হিরো আলম টাইপের দেশ। ওকে স্যার, ওকে। তো আমরা এখন ঘ করি। ঘ বলল উদ্দীপকে কোম্পানির ব্যবস্থাপক কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। আচ্ছা,
উদ্দীপকের ব্যবস্থাপক যে সিদ্ধান্তটা নিয়েছে তার যৌক্তিকতা কি করো, যৌক্তিকতা মূল্যায়ন করো। আচ্ছা, এখানে কি তোমাকে বলছে সমচ্ছেদ বিন্দু করো? এখানে কি তোমাকে বলছে যে নিরাপত্তা প্রান্ত করো? এখানে কিছুই বলে নেই, জাস্ট বলছে ব্যবস্থাপক যে সিদ্ধান্তটা নিয়েছে তার সিদ্ধান্তটা কি যৌক্তিক, মূল্যায়ন করো। আচ্ছা, এখন আমার প্রশ্ন, তুমি কেমনে মূল্যায়ন করবা বলো? তুমি কিভাবে করবা এটা মূল্যায়ন? কি দিয়ে মূল্যায়ন করবা বলো? মানে ঘতে জাস্ট তুমি লিখে দিবা যে তার সিদ্ধান্ত যৌক্তিক বা তার সিদ্ধান্ত যৌক্তিক নয়, এতটুকু লিখে দিবা? তাহলে তুমি যে এই যে যৌক্তিক বা যৌক্তিক নয় কথাটা বলবা, এটা বলার জন্য ইউ মাস্ট হ্যাভ টু শো দ্য ম্যাথমেটিক্যাল, ওকে, ম্যাথমেটিক্যাল টার্মস তোমাকে ইউজ করতে হবে, রাইট? গাণিতিক যুক্তি দেখাইতে হবে। এখন এই গাণিতিক যুক্তিটা কি হবে? এটা কি সমচ্ছেদ বিন্দু হবে? এটা কি নিরাপত্তা প্রান্ত হবে? এটা কি প্রয়োজনীয় বিক্রয় হবে নাকি মুনাফা নির্ণয় হবে? কি হবে? প্রয়োজনীয় বিক্রয়। তুমি বলো কি হবে? প্রয়োজনীয় বিক্রয়। আচ্ছা দেখো, আমরা কি করব দেখো, যখন তোমাকে বলবে যে ব্যবস্থাপকের সিদ্ধান্ত মূল্যায়ন করো, তুমি অ্যাট ফার্স্ট যেটা করবা, মানে খুব সূক্ষ্মভাবে যে জিনিসটাকে তুমি খুঁজে বের করবা, সেটা হলো অ্যাকচুয়ালি ব্যবস্থাপক সিদ্ধান্তটা নিচ্ছে কি সেটা। তোমাকে ব্যবস্থাপকের সিদ্ধান্ত মূল্যায়ন করতে বলছে, ব্যবস্থাপক কী সিদ্ধান্ত নিল সেটাই যদি তুমি না জানো তাহলে সিদ্ধান্ত মূল্যায়ন করবা কীভাবে? তাহলে যখনই বলবে ব্যবস্থাপকের সিদ্ধান্ত মূল্যায়ন করো, তোমার প্রথম কাজটাই হলো ব্যবস্থাপক কোন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে কি করা, ফাইন্ড আউট করা। তাহলে আমরা যদি এখানে তাকাই, ব্যবস্থাপক কি সিদ্ধান্ত নিচ্ছে বলো তো? যে বর্তমানে বিক্রয় আছে কত, 5,000, সে বিক্রয়ের পরিমাণ বাড়াতে চাচ্ছে কত, 3,250। তাহলে 5,000 এটার সাথে আরও অ্যাড হবে কত, 3,250, টোটাল কত, 8,350 একক। তার মানে ব্যবস্থাপক সিদ্ধান্ত নিচ্ছে সে ইন ফিউচারে বিক্রি করবে কত, 8,325 একক নাকি 50 একক? আচ্ছা, 8,200, আমি উল্টা লিখছি 3 আর 2, 8,250 একক সে ইন ফিউচারে বিক্রি করবে। এবং এই 8,250 একক বিক্রি করার মাধ্যমে সে কি করবে, সে 10,000 টাকা মুনাফা অর্জন করবে, 10 লাখ টাকা মুনাফা অর্জন করবে। ওকে, তাহলে ব্যবস্থাপকের সিদ্ধান্তটা আমরা বুঝতে পারলাম যে ইন ফিউচারে বা আগামী বছরে বা পরবর্তী টার্মে ব্যবস্থাপক 5,000 পিস পণ্য বিক্রি না করে পণ্য বিক্রি করবে 8,250 পিস, যেখান থেকে ব্যবস্থাপক মুনাফা অর্জন করবে কত টাকা, 10 লাখ টাকা। তো এই যে 8,250 একক পণ্য বিক্রি করে 10 লাখ টাকা মুনাফা অর্জনের যে সিদ্ধান্তটা ব্যবস্থাপক নিচ্ছে বা নিয়েছেন, তার এই সিদ্ধান্তটাকে আমরা মূল্যায়ন করব। ওকে স্যার, বুঝছি সবাই? তাহলে আমরা কি করব, 8,250 একক পণ্য বিক্রি করে ব্যবস্থাপক 10 লাখ টাকা মুনাফা অর্জনের যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এই সিদ্ধান্তটার যৌক্তিকতা আমরা মূল্যায়ন করব। এখন যদি আমরা এই যৌক্তিকতা মূল্যায়ন করতে চাই, আমরা কি করব, 8,250 একক পণ্যের মানে পণ্যের মুনাফা কত সেটা আমরা বের করব। 8,250 একক পণ্য বিক্রি করলে অ্যাকচুয়ালি কত টাকা মুনাফা হয়, আমরা সেই মুনাফাটা বের করব। যদি আমাদের নির্ণয়কৃত মুনাফার সাথে ব্যবস্থাপকের প্রত্যাশিত মুনাফা 10 লাখ ম্যাচ করে, তাহলে আমরা কি বলবো যে হ্যাঁ 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 ব্যবস্থাপকের সিদ্ধান্তটা যৌক্তিক। আর যদি দেখি যে না ম্যাচ করতেছে না, তাহলে কি বলবো, অযৌক্তিক, এবারটা আজাইরা স্বপ্ন দেখতেছে। বিষয়টা এরকম হবে না বলো? ওকে ফাইন, তাহলে চলো আমরা ঘ করি। হ্যাঁ, তাহলে আমরা ঘ করি, যদি বিক্রয় 3,250 একক বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে মোট বিক্রয় পরিমাণ কত হবে,
সেক্ষেত্রে মোট বিক্রয় পরিমাণ হবে ৮,২৫০। এক্ষেত্রে মোট বিক্রয় পরিমাণ হবে ৮,২৫০ একক। তো আমরা এটা ব্র্যাকেটে দেখাতে পারি ৫,০০০ যোগ ৩,২৫০। ওকে, এখন আমরা এখানে লিখি ৮,২৫০ একক বিক্রয়ের ক্ষেত্রে মুনাফার, আচ্ছা বিক্রয়ের ক্ষেত্রে মুনাফার পরিমাণ নির্ণয় করা হলো। অর্থাৎ আমরা যদি ৮,২৫০ একক বিক্রি করি সেক্ষেত্রে মুনাফা কত হবে, আমরা সেই মুনাফাটা এখন নির্ণয় করব। আচ্ছা, তো মুনাফা নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি না? আচ্ছা, আমরা কি সূত্র ইউজ করি নাকি ছক? ওকে, ছক, বিবরণ, আর এখানে কি হবে, টাকা। আমরা এট ফার্স্ট কি বসাবো বলো তো স্যার? মোট বিক্রয় মূল্য, তাই না? তো মোট বিক্রয় মূল্য কত হবে? ৮,২৫০ পিস। এটাকে আমরা গুণ দিব কত দিয়ে বলো তো? ৪০০ দিয়ে। কত দিয়ে? ৪০০। ওই যে আমরা বের করে রাখছিলাম, তাই না? প্রতি একক বিক্রয় মূল্য এসপিপিইউ বের করে রাখছিলাম না? কিভাবে? এই যে মোট বিক্রয় মূল্য ২০ লাখ, বিক্রয় কত? ৫,০০০। তাহলে আমরা ২০ লাখকে ৫,০০০ দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা পাচ্ছি কত? ৪০০ টাকা। অর্থাৎ প্রতি পিস পণ্যের বিক্রয় মূল্য ৪০০ টাকা। ওকে, আমাকে একটা ক্যালকুলেটর দাও প্লিজ। ওকে, তাহলে ৮,২৫০ গুণ ৪০০ ইকুয়াল ৩৩ লাখ হয়। ৩৩ লাখ টাকা আমাদের মোট বিক্রয় মূল্য, ৩৩ লাখ টাকা। এখান থেকে আমরা মাইনাস করব। কি মাইনাস করব বলো তো? পরিচালন ব্যয়, সরি মোট পরিবর্তনশীল ব্যয়। মোট পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, মোট পরিবর্তনশীল ব্যয় কয় টাকা হবে? ওই যে বিক্রয় একক ৮,২৫০, এটাকে আমরা গুণ দিব প্রতি একক পরিবর্তনশীল ব্যয় ২৪০ দিয়ে। তাহলে গুণ ২৪০। ৮,২৫০ গুণ ২৪০, তাহলে হয় ১৯,৮০,০০০ টাকা। ১৯,৮০,০০০ টাকা। আচ্ছা, তো আমরা ৩৩ লাখ থেকে মাইনাস করব ১৯,৮০,০০০, তাহলে পাচ্ছি কত? ১৩,২০,০০০ টাকা। এই যে ১৩,২০,০০০, এই ১৩,২০,০০০-এর নাম কি বলো স্যার? দত্তাংশ। এইখান থেকে আমরা মাইনাস করব কাকে? স্থির ব্যয়কে। আমরা সবাই জানি স্থির ব্যয় কয় টাকায়? স্থির ব্যয়, এই যে স্থির ব্যয় আমাদের জানা আছে ৩,২০,০০০ টাকা। তো আমরা স্থির ব্যয় মাইনাস করব ৩,২০,০০০ টাকা। আমরা যদি ৩,২০,০০০ মাইনাস করি তাহলে এখানে থাকে কত? ১০ লাখ। কত থাকে? ১০ লাখ। এই ১০ লাখের নাম কি হয়ে যাবে স্যার? মুনাফা। কি নাম? মুনাফা। ওকে, আচ্ছা এখন বলো তো, এই যে ব্যবস্থাপক সিদ্ধান্ত নিল, এটা তো অবস্থা আমি খারাপ বানায় ফেলছে। আচ্ছা, আমরা এবার একটু এদিকটা দেখি। এই যে ব্যবস্থাপক সিদ্ধান্ত নিল ৫,০০০ একক থেকে বিক্রয় বাড়িয়ে, মানে ৫,০০০ একক তো বর্তমান বিক্রয়, সে ইন ফিউচারে বাড়াবে কত? ৩,২৫০। অর্থাৎ মোট বিক্রয় করবে কত? ৮,২৫০ একক। এবং এই ৮,২৫০ একক বিক্রি করে সে আশা করতেছে সে লাভ করতে পারবে কত, বা মুনাফা অর্জন করতে পারবে কত? ১০ লাখ। ওকে, তাহলে তার প্রত্যাশার সাথে আমাদের ক্যালকুলেশন মিলছে নাকি মিলে নাই? তাহলে বলো তো, তার যে পরিকল্পনাটা, তার যে সিদ্ধান্ত, এটা কি মানে ক্যাসেল ইন দ্য ইয়ার, দিবা স্বপ্ন, নাকি মানে লজিক্যাল, রেশিওনাল? তাহলে আমরা বলতে পারি যে উপর্যুক্ত গাণিতিক যুক্তির মাধ্যমে বা গাণিতিক কি বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই যে এই গাণিতিক ব্যাখ্যা বা উপর্যুক্ত গাণিতিক যুক্তির মাধ্যমে বলা যায় উদ্দীপকের
কোম্পানিটির ব্যবস্থাপকের গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক। ওকে, যদি ৩,২৫০ একক বিক্রয় বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে মোট বিক্রয় ৮,২৫০ একক, যার দ্বারা ১০ লাখ টাকা মুনাফা অর্জন করা সম্ভব বা অর্জিত হবে। ওকে, এই মন্তব্যটা যদি কেউ না লিখো তাকে কিন্তু ফুল মার্কস দিবে না। অনেকেই আসো এখানে ম্যাথটা শেষ করে দিবা, যে এখানেই শেষ করে দিবা সে কিন্তু ফুল মার্কস পাবে না। ইভেন টিচার যদি মানে আমার মতো ভালো হলে তো ফুল দিতেও পারে, বাট যদি মানে কার বানিনের মতো হয় তাহলে তোমারে পুরা সাইজ করে দিবে। ওকে, ঠিক আছে স্যার, তাহলে এখানেই তো আমরা আজকে একটা ম্যাথ সলভ করব। সিমিলার টাইপের একটা ম্যাথ আমরা গত ক্লাসেও সলভ করেছিলাম, রাইট? ওকে, তো এই ম্যাথের প্যাটার্নটা কি? ম্যাথের প্যাটার্নটা হলো আমরা এতদিন যে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করেছি এককে, সমচ্ছেদ বিন্দু নির্ণয় করেছি টাকায়, দেন নিরাপত্তা প্রান্ত নির্ণয় করেছি এককে, নিরাপত্তা প্রান্ত নির্ণয় করেছি কি টাকায়, দেন আমরা মুনাফা পেয়েছি বা ক্ষতি হয়েছে। তো এই যে আমাদের সমচ্ছেদ বিন্দু একক, সমচ্ছেদ বিন্দু টাকা, নিরাপত্তা প্রান্ত একক, নিরাপত্তা প্রান্ত টাকা, মোট বিক্রয় একক, মোট বিক্রয় টাকা, ঠিক আছে, মুনাফা। তো এই সব কিছু সবগুলো তথ্যকে আমরা কি করব? গ্রাফিক্যালি প্রেজেন্ট করব, চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। ওকে, এটাই হলো এই ম্যাথের স্পেশালিটি। সিমিলার টাইপের একটা ম্যাথ আমরা এর আগের ক্লাসে করেছিলাম, রাইট? তো ওই ম্যাথটার মধ্যে আমাদেরকে কি বলেছিল যে প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিন্দুকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। তো যদি বলে সমচ্ছেদ বিন্দুকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করো, দেখো আমি এই ম্যাথটা সলভ করার আগে আমি জাস্ট একটু বেসিকটা তোমাদেরকে দেখাই। তোমাকে একটা বলতে পারে যে বিপিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করো, উপস্থাপন করো, এটা একটা। আরেকটা হলো নিরাপত্তা প্রান্তকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করো, নিরাপত্তা প্রান্তকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। ওকে, তো এই চিত্রের ম্যাথগুলো দুই রকম হতে পারে। ওকে, দেখো স্যার, তোমাকে যদি বলে বিপিকে বা নিরাপত্তা প্রান্তকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করো, তুমি যা করবা তার 100% এই নিরাপত্তা প্রান্তকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার জন্য করবা। ওকে, তবে এখানে আমি কম্পারেটিভলি একটু কম তথ্য শো করব, আর কম্পারেটিভলি এখানে আমি একটু বেশি তথ্য কি করব? শো করব। হ্যাঁ, তাহলে বিপিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার জন্য আমরা যা যা করব তার 100% আমি নিরাপত্তা প্রান্তকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার জন্য করব। বাট নিরাপত্তা প্রান্তকে চিত্র উপস্থাপন করার জন্য আমাদেরকে এক্সট্রা কয়েকটা জিনিস দেখাইতে হয়, যেমন মুনাফাটা দেখাতে হয়, হ্যাঁ, নিরাপত্তা প্রান্তকে দেখাতে হয়। কিন্তু বিপিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার জন্য আমাকে ওই নিরাপত্তা প্রান্তটা দেখাতে হয় না। এবার আমি তোমাদেরকে বিষয়টা বুঝাই। যখন তুমি বিপিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করবা তখন তুমি আঁকবা কি? একটা কোণ। কি আঁকবা? একটা কোণ, ও এক্স ও ওয়াই, ভূমি আর কি লম্ব। কিন্তু যখন তুমি নিরাপত্তা প্রান্তকে চিত্রের মাধ্যমে দেখাবা তখন তুমি কি করবা জানো? এই যে কোণ এঁকেছো না, এই কোণটাকে আবার একটা বক্স করে ফেলবা। ওকে, তাহলে আমরা ডিফারেন্সটা দেখো কি দেখলাম, যে বিপিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার জন্য আমরা একটা কোণ আঁকবো, আর নিরাপত্তা প্রান্তকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার জন্য আমরা যে কোণ আঁকবো ওই কোণটাকে দেন একটা কি বানিয়ে ফেলবো? বক্স। তো এটা হলো ও এক্স, এটা ও ওয়াই, সেম এখানেও এটা কি হবে? ও এক্স, আর এটা কি হবে? ও ওয়াই। ওকে, এখন ধরো আমি এক্সটাকে একটু বাড়িয়ে দিলাম, চাইলে ওয়াইটাকে একটু বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, ধরো এইভাবে আমরা একটা বক্স আঁকলাম। এটা হলো ভূমি অক্ষ ও এক্স, আর এটা হলো লম্ব অক্ষ ও ওয়াই। ওকে, তো এই যে বিন্দুটা আর এই যে বিন্দুটা আমরা বক্সের পেলাম, হ্যাঁ, এই দুইটা বিন্দু হলো কি? এটা হলো সর্বোচ্চ মোট বিক্রয় টাকা, আর এটা হলো কি? মোট বিক্রয় একক।
ওকে, যেমন ধরো মনে করো আমাদের সাপোজ আমাদের মোট বিক্রয় 5,000 একক 50,000 টাকা। তাহলে আমরা মোট বিক্রয়টাকে কয়ভাবে দেখলাম? দুইভাবে, এককে আর কি টাকায়। তাহলে এই যে এটা হলো মোট বিক্রয় টাকা কত? 50,000। এটা হলো মোট বিক্রয় একক কত? 5,000। বাট নিরাপত্তা প্রান্তকে দেখানোর জন্য আমরা কি ব্যবহার করলাম? বক্স। কি ব্যবহার করলাম? বক্স। কিন্তু এখানে আমরা বিপিকে দেখানোর জন্য বক্স ইউজ করতেছি না, জাস্ট কোন। ধরো এইখানে আমরা শো করলাম 5,000, এটা কি বিক্রয় একক। এখানে আমরা দেখালাম কি 50,000 টাকা, এটা কি বিক্রয় টাকা। তো ধরো এটা 1 2 3 4 5, ওকে, 1,000 2,000 3,000 4,000 5,000। ধরো এটা আমরা দিতে পারি 10,000 20,000 30,000 40,000 50,000। 10,000 20,000 30,000 40,000 আর এটা কি স্যার? 50,000। সেম এখানে স্কেলিং করি আমরা। ধরো 1,000 2,000 3,000 4,000 5,000। 1,000 2,000 3,000 4,000 5,000। এখানে 10,000 20,000 30,000 40,000 50,000। 10,000 20,000 30,000 40,000 50,000। ওকে, দেখো স্কেলিংও আমি ঠিকই করলাম, জাস্ট এটা কোন আর এটা কি একটা বক্স। কোনটা কখন? বিপিকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করার জন্য, আর বক্সটা নিরাপত্তা প্রান্তকে। ওকে, ধরো আমাদের স্থির ব্যয়, সাপোজ আমাদের স্থির ব্যয় হলো গিয়ে 3 লাখ টাকা। কত? 3 লাখ টাকা, সরি 30,000 টাকা। স্থির ব্যয় কয় টাকা? 30,000। তাহলে যে এইখানে দেখো স্থির ব্যয়ের বিন্দু কোনটা? এটা। এখান থেকে আমরা কি করলাম? টেনে দিলাম। এটার নাম হলো কি? স্থির ব্যয় রেখা। এখানে কোনটা হবে? এটা। এই স্থির ব্যয় রেখা হলো। ওকে, ধরো মনে করো যে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট একক, ব্রেক ইভেন পয়েন্ট একক হলো ধরো 3,000। ওকে, আর ব্রেক ইভেন পয়েন্ট টাকা হলো ধরো 40,000 টাকা, আর এটা কি একক। ধরো ইনফরমেশন এইভাবে আমাদের দেশ। তো এখন আমরা দেখাবো বিপি একক। এই যে এটা না, এটা হলো বিপি একক, আর এটা কি? বিপি টাকা। তাহলে বিপি একক থেকে একটা রেখা টানলাম, বিপি টাকা থেকে একটা রেখা টানলাম। এই যে বিন্দুটা আমরা পেলাম, এই বিন্দুটার নাম কি? বিপি। সেম এখানে এই যে 3,000, এটা কি বিপি একক। এই যে 40,000, এটা কি বিপি টাকা। বিপি টাকা থেকে একটা রেখা টানলাম, বিপি একক থেকে একটা রেখা টানলাম, বিপি একক থেকে রেখা, বিপি টাকা থেকে রেখা। এই যে বিন্দুটা আমরা পেলাম, এই বিন্দুটার নাম কি? বিপি বিন্দু। এটা কি? বিপি বিন্দু। এখন আসো আমরা কি করব? আমরা এখন এই যে 0 পয়েন্ট, এই 0 পয়েন্ট থেকে আমরা কি করব? একটা রেখা টানবো। 0 পয়েন্ট থেকে কি করব? একটা রেখা টানবো। এখন ঝামেলাটা কোথায় বাজছে আমি তোমাদেরকে দেখাই। এই রেখাটা এইখানে ছেদ করতে হবে, হ্যাঁ, মানে এইটা এই জায়গাতে স্পর্শ করতে হবে। এখন আমি যদি এইভাবে রেখাটা টানি, তাহলে এটা কি এই জায়গায় স্পর্শ করে? বলো, করে না। হ্যাঁ, যেমন ধরো আমি এইখান থেকে এই বিপিকে স্পর্শ করে একটা রেখা আঁকতেছি। হ্যাঁ, এটা কি এখানে আসছে? তার মানে আমার কিন্তু এই বক্সটা ঠিক নেই। আমার এই বক্সটা কি নাই? ঠিক নাই। তাহলে আমি একটা কাজ করি, দাঁড়াও, এটা তো এইখানে আসবে, তাই না? এইখানে না, তো এইখান থেকে এইখানে আস। তাহলে আমি একটা কাজ করি, এটার নাম দিয়ে দিই 5,000। এটা কি স্যার? 5,000, মানে মোট বিক্রয় একক কত? 5,000। তাহলে ধরো এইখানে আমরা কি দিয়ে দিলাম? 4,000। বুঝতে পেরেছ? এখন এই যে বক্সটা হয়েছে, বক্স হয়েছে স্যার?
বক্সটা হয়েছে না? ওকে, এই রেখাটা এই। তার মানে যখন নিরাপত্তা প্রান্ত তোমাকে আঁকতে বলবে তখন কিন্তু তোমার কি দরকার, একটা বক্স দরকার। বাট যখন বিপি বলবে তখন এই বক্সের ঝামেলাটা আছে তোমার, বক্সের ঝামেলা নাই। তখন তুমি এই 0 পয়েন্ট থেকে বিপিকে ছেদ করে এই যে রেখাটা টানলা, এই রেখাটার নাম কি? মোট বিক্রয় রেখা। এইখানে যেটা আঁকলে এটার নাম কি বলো? মোট বিক্রয় রেখা। আচ্ছা আমি এখানে লিখি রেখা। আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে নিরাপত্তা প্রান্তের ক্ষেত্রে ওই মোট বিক্রয় রেখাটা যেখানে যাবে ওইখান থেকে কি হবে? মোট বিক্রয় টাকা এবং মোট বিক্রয় একককে বক্স আকারে দেখাতে হবে। কিন্তু বিইপির ক্ষেত্রে এটা তোমার দেখানো কি না জরুরি না, দরকার নাই। এরপর আমরা কি করব? এই যে ফিক্সড কস্ট থেকে আমরা বিইপিকে ছেদ করে আরেকটা রেখা টানবো। এই রেখাটার নাম কি? মোট ব্যয় রেখা। এই রেখাটার নাম কি? এইখানেও আমরা সেম এই যে ফিক্সড কস্টকে বিইপিকে ছেদ করে ফিক্সড কস্ট থেকে একটা রেখা টানবো। এই রেখাটার নাম কি? মোট ব্যয় রেখা। ওকে, এখন দেখো এই যে বিপি, এই নিচের অংশটাকে আমরা কি বলবো? ক্ষতির অংশ। আর উপরেরটাকে কি বলবো? এটা হলো মুনাফার অংশ, রাইট? সেম এই যে সমচ্ছেদ বিন্দু, এটার নিচের অংশটাকে কি বলবো? ক্ষতির অংশ। উপরেরটাকে কি বলবো? মুনাফার অংশ। এখন এই দুটো চিত্র কি একই না হুবহু? জাস্ট এইখানে আমার কি আছে, মানে এই যে এইখানে একটা বাউন্ডারি আছে, বাট এইখানে আমরা সেই বাউন্ডারিটা দেখাই না। এখন দেখো এখানে এই যে মোট বিক্রয় টাকা, মোট বিক্রয় একক, এইটুকুকে যদি চিন্তা করি, দেখো 0 থেকে মোট বিক্রয় টাকা, তারপরে মোট বিক্রয় রেখার শীর্ষবিন্দু, মোট বিক্রয় একক। তাহলে তুমি যদি কল্পনা করো তাহলে কি হচ্ছে? একটা বড় বক্স। কি হচ্ছে? এই যে একটা মানে চতুর্ভুজ দেখতেছো বড়, 0, 50,000, এই যে মোট বিক্রয় রেখার শীর্ষবিন্দু, আর হলো কি মোট বিক্রয় একক। এই যে একটা বক্স আমরা কল্পনা করতেছি চতুর্ভুজ বড়, এটা হলো মোট বিক্রয়ের বক্স, এটা মোট বিক্রয়ের চতুর্ভুজ। ওকে, আর দেখো এই যে 0, বিপি টাকা, বিপি বিন্দু, বিপি একক, এইটাকে নিয়ে যে বক্সটা চিন্তা করতেছো, এই বক্সটার নাম কি? বিপির বক্স। কি স্যার? অর্থাৎ বড় একটা চতুর্ভুজের ভিতরে কি আছে? ছোট একটা চতুর্ভুজ আছে, রাইট? আমার কথা কি বুঝতেছো? মোট বিক্রয়কে কল্পনা করলে তুমি একটা বড় চতুর্ভুজ পাচ্ছ, আর বিইপিকে কল্পনা করলে তুমি একটা ছোট চতুর্ভুজ পাচ্ছ, তাই না? এই যে বড় চতুর্ভুজ আর হলো ছোট চতুর্ভুজ, তো এই যে বড় চতুর্ভুজের আর ছোট চতুর্ভুজের, হ্যাঁ, এই পয়েন্টটা হলো বিপি পয়েন্ট। হ্যাঁ, তো বড় চতুর্ভুজ আর ছোট চতুর্ভুজের মানে মাঝের যে জায়গাগুলো, এই যে আমি শো করতেছি তোমাদেরকে, দেখছো জায়গাগুলো? এইটা কি? বিপির বক্স, রাইট? এটা কি বক্স? আর এটা হলো কিসের বক্স? মোট বিক্রয়ের বক্স। তাহলে এই যে বিপি আর মোট বিক্রয়ের, এই যে মোট বিক্রয় আর বিপি এর মাঝের যে জায়গাগুলো আমি যে এখানে শো করতেছি, এই জায়গাটাকে মুনাফা তো হচ্ছে এই যে এটা, এই যে মুনাফা তো আমরা লিখলামই, যে বিপির এই যে কোনটা, এটা হলো মুনাফা। গুড, এই জায়গাটাকে আমরা কি বলবো বলো তো? নিরাপত্তা প্রান্ত। কি বলবো? নিরাপত্তা প্রান্ত। অবভিয়াসলি এটা কি হবে বলো? টাকা। আর এই সাইডটাকে আমরা কি বলবো? নিরাপত্তা প্রান্ত একক। নিরাপত্তা প্রান্ত কি হবে? এটা একক। তাহলে এটা হলো নিরাপত্তা প্রান্ত টাকা, আর এটা কি? নিরাপত্তা প্রান্ত একক। বাট এইখানে কি আমরা এটা দেখাইছি? নো। যেমন গত ক্লাসে আমরা যে ম্যাথটা করেছিলাম, আমাদেরকে কি বলছিল ম্যাথে? হ্যাঁ, বিপিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করো, সমচ্ছেদ বিন্দুকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। তাহলে সমচ্ছেদ বিন্দুকে যদি চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে বলে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই চিত্রটাকে ড্র করব।
আর যদি বলে নিরাপত্তা প্রান্তকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করো, যেমন আজকেরটা, সেক্ষেত্রে আমরা এই চিত্রটাই ড্র করব, বাট পার্থক্যটা কি হবে? পার্থক্যটা হলো একটা বক্স হবে। বক্সটা কেমন হবে? এই যে এটা কি মোট বিক্রয় টাকা, আর এটা কি মোট বিক্রয় একক। এই মোট বিক্রয় টাকা আর মোট বিক্রয় একক, যেমন আমি যদি ধরো মোট বিক্রয় একক যাই, এই যে এইখানটায় না, তো এইখান থেকে আমাকে কি করতে হবে? লম্ব অক্ষে আসতে হবে এইটা, তার মানে এইখানে না হয়ে মোট বিক্রয় টাকাটা কোথায় হবে? এই যে এই জায়গাটা, এটা ওয়াই, এই বিন্দুটা হবে মোট বিক্রয় টাকার বিন্দু, অর্থাৎ কত? 50,000 টাকা। বুঝতে পারছো? এখন তাহলে আমি কি বুঝলাম? এই যে অংশটুকু, এই অংশটুকু কি স্যার? হ্যাঁ, এই যে এটা হলো নিরাপত্তা প্রান্তের অংশ। ওকে, এই অংশটুকু কিসের অংশ স্যার? নিরাপত্তা প্রান্তের। তাহলে তুমি বলো তো এখানে পার্থক্য কত? এখানে 30, এই 3,000, 4,000, 5,000, তাহলে এই দুইটা পয়েন্টের পার্থক্য কত? 2,000। তার মানে নিরাপত্তা প্রান্ত একক কত? 2,000 একক। আবার দেখো এইখান থেকে এই জায়গায় পার্থক্য কত? 10,000 টাকা, রাইট? তাহলে নিরাপত্তা প্রান্ত কত? 10,000 টাকা। আর নিরাপত্তা প্রান্ত কত? 2,000 একক। বুঝতে পারলা? তাহলে বিপি আর নিরাপত্তা প্রান্ত একই চিত্র। জাস্ট বিপি বললে আমি কি করতেছি? চিত্রটাকে একটু শর্ট করতেছি। আর নিরাপত্তা প্রান্ত বললে আমি কি করতেছি? চিত্রটাকে একটু ব্রড করতেছি। কি ব্রড? যে চিত্রের মধ্যে আমরা নিরাপত্তা প্রান্ত টাকা এবং নিরাপত্তা প্রান্ত এককে শো করতেছি, তাই না? সেক্ষেত্রে বিইপির বক্সটা ছাড়াও আমরা মোট বিক্রয়ের জন্য আলাদা একটা বক্স করব। আমরা কি বুঝতে পারলাম? গুড। যেমন এই চিত্র আমি আঁকি, বাট বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু মাথায় থাকে না, ভুলে যায়। আর এই যে এই ভিডিওটা তুমি যখন দেখবা, আঁকতে গিয়ে আটকে গেছো, আচ্ছা একটু আবার দেখি, আবার আটকে, আচ্ছা আবার দেখি, একটু পজ করে করে দেখি, এক লাইন করে দেখি, উপকার হবে না বলো? ওকে স্যার, তাহলে চলো তো আমরা এখন এই ম্যাথটা সলভ করি। তাহলে আমাদের আর কারো কি কোনো প্রবলেম আছে? নো, আমরা বিইপিকে কিভাবে চিত্রের মাধ্যমে প্রেজেন্ট করা যায় এটা কি জানি এখন? ইয়েস। নিরাপত্তা প্রান্তকে কিভাবে চিত্রের মাধ্যমে প্রেজেন্ট করা যায় আমরা কি জানি এখন? ইয়েস। আচ্ছা, তো স্যার আমি যদি বিইপিকে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দুকে চিত্রের মাধ্যমে দেখাতে চাই, আমার কয়টা তথ্য লাগবে? মোট বিক্রয় টাকা, মোট বিক্রয় একক, তাই না? সমচ্ছেদ বিন্দু টাকা, সমচ্ছেদ বিন্দু একক, আর কি? স্থির ব্যয়। আর কি? কয়টা তথ্য? 5টা। আর যদি আমি নিরাপত্তা প্রান্তকে দেখাতে চাই, এই 5টা তো লাগবেই, সাথে আরও কয়টা তথ্য লাগবে? 2টা তথ্য লাগবে। কি কি? নিরাপত্তা প্রান্ত একক আর কি? নিরাপত্তা প্রান্ত টাকা। কয়টা? 7টা। তুমি যদি নিজেকে আরও বেশি পারফেক্ট করতে চাও, আরও পারফেক্ট, মানে ভালোর তো আর শেষ নাই, সেক্ষেত্রে তুমি আরও একটা তথ্য অ্যাড করতে পারো। সেটা কি জানো? মুনাফার পরিমাণ। কি স্যার? মুনাফার পরিমাণ। তাহলে আমরা সমচ্ছেদ বিন্দুকে, নিরাপত্তা প্রান্তকে যখন গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করব, আমরা দেখব আমাদের কোয়েশ্চেনে মোট বিক্রয় টাকা আছে কিনা, মোট বিক্রয় একক আছে কিনা, সমচ্ছেদ বিন্দু একক আছে কিনা, সমচ্ছেদ বিন্দু টাকা আছে কিনা, স্থির ব্যয় আছে কিনা, নিরাপত্তা প্রান্ত একক আছে কিনা, নিরাপত্তা প্রান্ত টাকা আছে কিনা, মুনাফার পরিমাণ আছে কিনা। এই 8টা তথ্য আমাদের দরকার। যদি থাকে আলহামদুলিল্লাহ, আমরা ওইগুলোকে ব্যবহার করে আমরা চিত্র ড্র করব। যদি এই 8টার মধ্যে কেউ মিসিং থাকে, আমরা তাকে কি করব? আগে ফাইন্ড আউট করব, দেন আমরা চিত্র ড্র করব। বুঝতে পারছি সবাই? গুড। তো যে নিরাপত্তা প্রান্তের চিত্র পারবা, তার জন্য কিন্তু বিইপির চিত্রটা কি? ডাল ভাত, তাই না? বলো। ওকে ফাইন। তো আসো আমরা একটু কোয়েশ্চেনটা পড়ি। এটা কুমিল্লা বোর্ডে এসছে 2016 সালে। কি বলছে দেখো, নিম্নে একটি প্রতিষ্ঠান এক আর্থিক তথ্য দেয়া হলো। ও মা, কি বললো এটা? ও আচ্ছা, নিম্নে এক প্রতিষ্ঠানের আর্থিক তথ্য দেয়া হলো, মানে এখানে নাম টাম নাই, একটা প্রতিষ্ঠান, তাদের আর্থিক তথ্য দেয়া আছে। কি তথ্য? প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য 10 টাকা। ওকে, এই যে প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য কয় টাকা? তার মানে আমরা এটাকে কি বলবো? সেলিং প্রাইস পার ইউনিট। সেলিং প্রাইস, বিক্রয় মূল্য পার ইউনিট, প্রতি এককের বিক্রয় মূল্য। আচ্ছা, প্রতিটি পণ্যের পরিবর্তনশীল ব্যয় কয় টাকা? এই যে প্রতিটি পণ্যের পরিবর্তনশীল ব্যয়, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, ভিসিপিইউ। ওকে স্যার, আমি এটা এসপিপিইউ বলতেছি, আমি এটাকে ভিসিপিইউ বলতেছি। দেখবা কোনো কোনো টিচার জাস্ট এসপি বলে, জাস্ট ভিসি বলে,
তাও রাইট। কেউ XYZ যদি বলে তাও রাইট। তুমি যদি লেখো দেয়া আছে প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য ব্র্যাকেটে A সমান এত, প্রতিটি পণ্যের পরিবর্তনশীল ব্যয় ব্র্যাকেটে B সমান এত, স্থির ব্যয় ব্র্যাকেটে C সমান এত, এইভাবে ABC দিয়ে করলেও হবে, ক খ গ দিয়ে করলেও হবে। এগুলা মানে বাধ্যতামূলক কিছু না। সিম্বল তুমি তোমার বা শর্ট ফর্ম অ্যাক্রোনিমসগুলো তুমি তোমার নিজের মতো করে কি করতে পারো, ইউজ করতে পারো। বাট আমি এমনভাবে করি যাতে তুমি, যেমন তুমি তো এখন ইন্টারে পড়ো, যখন তুমি BBA-তে যাবা, MBA-তে যাবা, তখন কিন্তু এই বাংলা টার্মগুলো ইউজই হবে না। তখন কিন্তু বলবে না প্রতি পিস পণ্যের বিক্রয় মূল্য, তখন বলবে কি সেলিং প্রাইস পার ইউনিট বা পার ইউনিট সেলিং প্রাইস, পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট। তার মানে আমার কাছে যারা পড়তেছো ইনশাল্লাহ ইন ফিউচারে BBA MBA-তে গিয়ে তারা কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল করবে। কেন? বিকজ আমি যে শর্ট ফর্মগুলো ইউজ করি এটা হলো একদম ওই যে ইংলিশ মানে টার্ম অনুযায়ী কী করতেছি, শর্ট ফর্মগুলো ইউজ করতেছি। ওকে, আচ্ছা মোট স্থির ব্যয় তার মানে ফিক্সড কস্ট FC কত, 20,000 টাকা। মোট বার্ষিক বিক্রয় 6,000 একক। আচ্ছা মোট বিক্রয় দেয়া আছে এখানে, মোট বিক্রয় কিভাবে দেয়া আছে, এককে। মোট বিক্রয়টা কিভাবে দেয়া আছে, আচ্ছা আমরা কি চাইলে এটাকে টাকায় কনভার্ট করতে পারি না বলো? ইয়েস। কিভাবে? এই এককে গুণ দিব কত দিয়ে, 10 দিয়ে। তাহলে আমি এখানে যদি লিখি যে মোট বিক্রয় টাকা সমান কত হবে বলো তো? তাহলে 6,000 একক গুণ দিব 10 দিয়ে ইকুয়াল 60,000 টাকা। এই ইনফরমেশনটা আমাদের দরকার, এর জন্য আমরা বের করে রাখলাম। ওই যে বললাম যে বিপি বা নিরাপত্তা প্রান্ত চিত্রের মাধ্যমে দেখাতে হলে অবশ্যই আমার মোট বিক্রয় এককও দরকার, মোট বিক্রয় টাকাও দরকার। আমাদের কোয়েশনে একক দেওয়া আছে, আমরা কি করলাম, টাকাটা বের করে নিলাম, নির্ণয় করে নিলাম। এটা কি আহামরি অনেক কঠিন কিছু? নো। আচ্ছা এখন গতে তোমাকে, আচ্ছা ক বলছে আর্থিক বিশ্লেষণ কাকে বলে? আমরা তো এটা জানি যে একটা প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণী আছে, আর্থিক বিবরণীর তথ্যগুলোকে বিচার বিশ্লেষণের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের তারল্যতা, সচ্ছলতা, হ্যাঁ আর্থিক অবস্থা, তারপরে হলো মুনাফার্জন ক্ষমতা, ব্যবসায়িক দক্ষতা, এই জিনিসগুলো যাচাই করার কলাকৌশলকে বা প্রক্রিয়া বা পদ্ধতিকে কি বলে, আর্থিক বিশ্লেষণ বলে। ওকে, খ অবচয়কে কোন ধরনের খরচ বলা হয় ব্যাখ্যা করো। আচ্ছা অবচয় এটা একটা ব্যয়, বাট এটা হলো একটা অনগদ ব্যয়। কি ব্যয় বললাম না? আচ্ছা এখানে কোয়েশ্চেন হলো অবচয়কে কোন ধরনের খরচ বলা হয় ব্যাখ্যা করো। তো অবচয় হলো গিয়ে একটা ব্যয়, বাট নট অ্যাজ ইউজ। আচ্ছা যত ব্যয় আছে, যত আয় আছে, যত লেনদেন আছে, এগুলোকে আমরা প্রধানত দুই ভাগ করতে পারি। একটা হলো কি নগদ লেনদেন বা নগদ আয় বা নগদ ব্যয়, আরেকটা কি অনগদ লেনদেন বা অনগদ আয় বা অনগদ ব্যয়। তো অবচয় এটা একটা ব্যয়, বাট এটা হলো কি জানো, এটা হলো একটা অনগদ ব্যয়। এটা কি অনগদ ব্যয়। আমার সম্পদের মূল্য কমে গেছে, আমি একটা সম্পদ ব্যবহার করেছি, আমি একটা আইফোন কিনেছি, এটা 1 বছর ইউজ করলাম, সো এটার ভ্যালু কিন্তু আর যেদিন কিনেছিলাম ওই দিনের মতো নাই, কমে গেছে। 1 বছর ব্যবহার করার কারণে ফোনের ভ্যালুটা কি হয়েছে, কমে গেছে, ভ্যালু ফোনের কমে গেছে। সো এটা আমার খরচ, নাম কি অবচয়। কত কমে গেছে, ধরো 40,000 টাকা কমে গেছে। এখন বলো আমি কি 40,000 টাকা কাউকে দিয়েছি যে ভাই এই যে নেন আমার আইফোনের ভ্যালু 40,000 কমছে আপনি এটা রাখেন? নো। তাহলে অবচয়ের কারণে ব্যয় হচ্ছে, বাট আমার পকেট থেকে কিন্তু কোনো টাকা যাচ্ছে না। সো এটা কি এক ধরনের অনগদ ব্যয়। এটা কি স্যার অনগদ ব্যয়। এটাকে আমরা ব্যয় হিসেবে দেখাচ্ছি, বাট অ্যাকচুয়ালি আমার ফার্ম থেকে কোনো টাকা চলে যাচ্ছে না। তো তোমরা কিন্তু বলতে পারো স্যার তাহলে এটা ব্যয় দেখানোর মানেটা কি? হ্যাঁ মানে আছে, এই যে আমি অবচয় 40,000 টাকা ব্যয় দেখালাম, দ্যাটস ওয়াই আমার কি হচ্ছে, মুনাফা 40,000 টাকা কমে যাচ্ছে। আমরা আয় থেকে মাইনাস করি কাকে বলো, ব্যয়কে। আয় মাইনাস ব্যয় ইকুয়াল মুনাফা। এখন আমি যদি 40,000 টাকা অবচয় না দেখাই, তাহলে আমার ব্যয় 40,000 টাকা কম হবে, ফলে আমার মুনাফা 40,000 টাকা কী হবে, বেশি হবে। তার মানে মুনাফার উপরে আমি যখন ট্যাক্স দিব, অবচয় নামক ব্যয়টা না দেখালে আমার যেহেতু মুনাফাটা বেশি হচ্ছে, সো আমাকে বেশি ট্যাক্স দিতে হবে। আর আমি যদি অবচয় নামক ব্যয়টা দেখাই, তাহলে আমার কি হচ্ছে, মুনাফা কম হচ্ছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ট্যাক্স কম দিতে হবে। তো বেসিক্যালি একটা ফার্ম বৈধভাবে ট্যাক্স ফাঁকি মারার জন্য এই অবচয় নামক ব্যয়টাকে দেখে। বুঝতে পেরেছ? তো অবচয় হচ্ছে একটা অনগদ ব্যয়, এবং এই ব্যয়টা মেনটেন করা হয় বেসিক্যালি ট্যাক্স ফাঁকি মারার জন্য। কি করার জন্য?
ট্যাক্স ফাঁকি মারা। এটা 1 নম্বর উদ্দেশ্য হলো ট্যাক্স ফাঁকি মারা, বৈধভাবে মানে হালালভাবে তুমি সরকারকে ফাঁকি দিচ্ছ ট্যাক্স, এটা একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ আছে, সেটা কি জানো? আমি তো মনে করো একটা মেশিন কিনলাম 5 লাখ টাকা দিয়ে, এটা কি আমি আর অনন্তকাল ইউজ করতে পারবো? নো। ধরো আমি 5 বছর ইউজ করতে পারবো, তো প্রতি বছর আমি অবচয় ধরতেছি কয় টাকা? 1 লাখ টাকা। এই টাকাটা আমি যদিও কাউকে দিচ্ছি না, বাট আমি একটা ফান্ডে জমা করে রাখতেছি। এই ফান্ডের নাম কি? পুঞ্জীভূত অবচয়। কি নাম? পুঞ্জীভূত অবচয়। তো 5 বছর আমি কয়বার এই ফান্ডে টাকা জমা করব? 5 বার, 1 লাখ 1 লাখ করে। কত জমা করব? 5 লাখ। 5 বছর পর এই মেশিনটা ভেঙে চুরে যাবে, তখন ওই পুঞ্জীভূত ফান্ডের 5 লাখ টাকা দিয়ে আমি আরেকটা নতুন মেশিন কিনে নিব, রিপ্লেস করে ফেলবো। তাহলে অবচয় নামক ব্যয়টা ধার্য করা হয় কয়টা কারণে? 1 হলো সরকারকে ট্যাক্স ফাঁকি মারা, 2 হলো মেয়াদকাল শেষে আমরা যেন যেই মেশিনটা বা যে সম্পদটা ব্যবহার করতেছি, যার উপর অবচয় ধরতেছি, তাকে যেন আমি রিপ্লেস করতে পারি পুঞ্জীভূত অবচয়ের টাকা দিয়ে। ওকে, এই তো যাই হোক, আমি অনেক কিছু বললাম, বাট এখানে এত কিছু চাই নাই। প্রশ্ন করা হয়েছে অবচয় কোন ধরনের খরচ, ব্যাখ্যা করো। তাহলে আমরা বলতে পারি যে অবচয় হচ্ছে একটি বিশেষ অনগদ খরচ, কারণ এই ব্যয়ের কারণে আমাদের নগদের উপর বা ব্যাংক জমার উপর কোনো রকম প্রভাব পড়ে না। ওকে, আচ্ছা এবার গ, প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করো। আচ্ছা আমরা সমচ্ছেদ বিন্দু নির্ণয় করব কিসে? টাকায়। ওকে, তাহলে চলো আমরা গ করে ফেলি। আমি এখানেই গ করে ফেলি। গ, তো আমরা সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে যাচ্ছি। সমচ্ছেদ বিন্দু, আচ্ছা সমচ্ছেদ বিন্দু, তো আমরা সমচ্ছেদ বিন্দু ফার্স্টে দেখো, আমাকে যদিও টাকায় নির্ণয় করতে বলেছে, বাট আমরা অ্যাট ফার্স্ট কি করব বলো তো? এককে নির্ণয় করে ফেলি। হ্যাঁ, আচ্ছা সমচ্ছেদ বিন্দু একক, এটার ফর্মুলা কি মনে আছে? উপরে আমরা কাকে বসাবো? ফিক্সড কস্ট বা স্থির ব্যয়কে। আচ্ছা নিচে বসাবো কাকে? সেলিং প্রাইস পার ইউনিট, মাইনাস করবো কি? ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। স্যার এটা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার, হ্যাঁ তুমি মনোযোগ দাও। আচ্ছা তাহলে আমরা স্থির ব্যয় ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, এইভাবে আমরা কি করতে পারি? সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করে ফেলতে পারি। ইকুয়াল, তাহলে বলো স্থির ব্যয় কয় টাকা দেয়া আছে আমাদের কোয়েশ্চেনে? 20,000 টাকা। সেলিং প্রাইস পার ইউনিট, প্রতি একক বিক্রয় মূল্য কয় টাকা? 10 টাকা, মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, প্রতি একক পরিবর্তনশীল ব্যয় কয় টাকা? 6 টাকা। ইকুয়াল, তাহলে আমি উপরে কাকে বসাচ্ছি? 20,000কে, নিচে কাকে বসাচ্ছি? 4। ইকুয়াল, তাহলে 20,000কে আমি 4 দিয়ে ভাগ দিই, কত হয় বলো? কত হয়? 5,000 একক। কত হচ্ছে স্যার? 5,000 একক। তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু পেয়ে গেলাম। কত একক? 5,000 একক। তার মানে আমরা 5,000 একক, 5,000 পিস পণ্য যদি বিক্রি করি, তাহলে আমাদের যে মোট আয় হবে তা কার সমান হয়ে যাবে? মোট ব্যয়, অর্থাৎ আমাদের ক্ষতি বা মুনাফা 0 হবে। এখন যদি আমি চাই এই সমচ্ছেদ বিন্দু এককটাকে সমচ্ছেদ বিন্দু টাকায় কনভার্ট করতে পারি? ইয়েস। তাহলে আমরা লিখি সমচ্ছেদ বিন্দু টাকা। তো সমচ্ছেদ বিন্দু টাকার ফর্মুলা কি? এই এককটাকেই আমরা গুণ দিব, তাই না? আমরা সমচ্ছেদ বিন্দু একক এটাকে গুণ দিব। কি দিয়ে গুণ দিব? সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে। স্যার কখন এসপিপিইউ ভিসিপিইউ বলবা না, লিখবা এসপিপিইউ বাট বলবা সেলিং প্রাইস পার ইউনিট। লিখবা ভিসিপিইউ বলবা কি? ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। লিখবা এফসি বলবা কি? ফিক্সড কস্ট। এটা ইকুয়াল, তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো? এখানে সমচ্ছেদ বিন্দু একক আমরা জানি কত? 5,000 ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট কয় টাকা? 10 টাকা, ইকুয়াল 50,000 টাকা। হলো স্যার? তাহলে আমাদের গ নাম্বার রিকোয়ারমেন্ট কমপ্লিট। কত ইজি, তাই না বলো? গতে কি বললো? যে সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করো। তো আমরা জানি যে সমচ্ছেদ বিন্দু একককে আমরা যদি প্রতি একক বিক্রয় মূল্য দিয়ে গুণ দেই, তাহলে কি পেয়ে যাব বলো তো? সমচ্ছেদ বিন্দু টাকা পেয়ে যাব, রাইট? তো সমচ্ছেদ বিন্দুর টাকাটা বের করার জন্য আমরা অ্যাট ফার্স্ট কি করলাম? সমচ্ছেদ বিন্দু এককটা নির্ণয় করলাম। আমি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করতেছি। কেন জানো? বিকজ আমরা যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করব, সেখানে শুধুমাত্র সমচ্ছেদ বিন্দু টাকাটাই লাগবে নাকি এককটাও লাগবে? তাহলে আমি এখন যদি একক টাকা দুইটাই বের করে রাখি, তাহলে পরে এই যে গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের সময় আমার কিন্তু তথ্যগুলো কাজে লাগবে, আর নাহলে আমাকে আবার নির্ণয় করতে হবে। দরকার আছে বলো? নো।
আচ্ছা, তাহলে আমরা গ করে ফেললাম। ওকে, এবার আসো আমরা কি করব স্যার, ঘ করব। কি করব? ঘ। তো ঘতে আমাদের কি বলবো, প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রান্ত চিত্রে প্রদর্শনপূর্বক বিশ্লেষণ করো। তো আমরা প্রতিষ্ঠানটার নিরাপত্তা প্রান্তকে কি করব, চিত্রের মাধ্যমে দেখাবো। আচ্ছা, আমি যদি চিত্রের মাধ্যমে নিরাপত্তা প্রান্তকে প্রেজেন্ট করতে চাই, অ্যাট ফার্স্ট আমার কি করা উচিত, নিরাপত্তা প্রান্ত কত একক সেটা বের করা উচিত, নিরাপত্তা প্রান্ত কত টাকা সেটা বের করা উচিত। আর আমরা সবাই জানি নিরাপত্তা প্রান্ত কাকে বলে, মোট বিক্রয় থেকে আমরা যদি সমচ্ছেদ বিন্দুকে মাইনাস করি, আমরা যেই রেজাল্ট পাবো, যে উদ্বৃত্ত পাবো, সেটাই হচ্ছে কি নিরাপত্তা প্রান্ত। তো ধর আমি যদি বলি আমাদের সমচ্ছেদ বিন্দু কত একক, 5000 একক, আমাদের মোট বিক্রয় কত একক, 6000 একক, তাহলে আমাদের মোট বিক্রয় হলো 6000 একক বা 6000 পিস, এর মধ্যে সমচ্ছেদ বিন্দু 5000 পিস, তাহলে মোট বিক্রয় থেকে আমি সমচ্ছেদ বিন্দু মাইনাস করে ফেললাম, থাকে কত, তাহলে সমচ্ছেদ বিন্দুর তুলনায় আমার মোট বিক্রয় কতটুকু বেশি, 1000 একক বেশি। এই 1000কে আমি কি বলবো, নিরাপত্তা প্রান্ত একক। কি বলবো, নিরাপত্তা প্রান্ত একক। তার মানে মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু মাইনাস করলে মানে মোট বিক্রয়ের যে বাড়তি অংশ থাকে, ওই বাড়তি অংশটাকে আমরা কি বলি, নিরাপত্তা প্রান্ত একক। ওকে, তো আমরা এখানে নির্ণয় করে ফেলি নিরাপত্তা প্রান্ত একক, নিরাপত্তার প্রান্ত একক ইকুয়াল, এটার ফর্মুলা কি হবে, মোট বিক্রয় একক, তাই না, মাইনাস করব কি সমচ্ছেদ বিন্দু একক। এই সমচ্ছেদ বিন্দুকে আমরা শর্টে কি বলতে পারি, বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, তাহলে 6000 মাইনাস 5000 ইকুয়াল কত হয় বলো, 1000 একক। আমরা নিরাপত্তা প্রান্ত পেয়ে গেলাম, কত একক, 1000 একক। এখন আসো, আমি যদি নিরাপত্তা প্রান্তকে চিত্রে দেখাতে চাই, শুধুমাত্র একক জানা থাকলেই হবে, নাকি আমার নিরাপত্তা প্রান্ত টাকাটাও লাগবে, নিরাপত্তা প্রান্ত টাকাটাও লাগবে। তাহলে চলো আমরা এখন নিরাপত্তা প্রান্ত টাকা নির্ণয় করে ফেলি। নিরাপত্তা প্রান্ত টাকা, ওকে, তাহলে ফর্মুলা সেমই হবে, তাই না। এখন আমরা কি করব, মোট বিক্রয় টাকা, এখান থেকে মাইনাস করব কি ব্রেক ইভেন পয়েন্ট টাকা, রাইট। এখন মোট বিক্রয় টাকা আমাদের জানা আছে না নাই, কত টাকা, 60,000 টাকা। তাহলে আমরা মোট বিক্রয় 60,000 টাকা থেকে মাইনাস করব ব্রেক ইভেন পয়েন্ট কত টাকা, 50,000 টাকা, ইকুয়াল কত হয় বলো তো, 10,000 টাকা। হলো স্যার। আচ্ছা, আমরা যদি চাই এটাকে আমরা অন্য আরেকটা মেথড অ্যাপ্লাই করতে পারি। কীরকম, নিরাপত্তা প্রান্ত টাকাটা কীভাবে পাওয়া যেতে পারে, এই যে নিরাপত্তা প্রান্ত একক, বলো তো নিরাপত্তা প্রান্ত কত একক, 1000 একক গুণ প্রতি এককের বিক্রয় মূল্য কত, 10 টাকা, সমান সমান কত হয়, 10,000 টাকা। দেখছো মিলছে, মিলছে। তার মানে তুমি এইভাবেও করতে পারো অথবা এইভাবেও করতে পারো। নিরাপত্তার প্রান্ত এককে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করলে নিরাপত্তার প্রান্ত টাকাটা পেয়ে যাবে, অথবা মোট বিক্রয় টাকা থেকে ব্রেক ইভেন পয়েন্ট টাকাটা মাইনাস করলেও কি পেয়ে যাবা, নিরাপত্তা প্রান্ত টাকাটা পেয়ে যাবা। ওকে স্যার। তো আমরা নিরাপত্তা প্রান্তকে চিত্রে দেখাতে চাই, দ্যাটস ওয়াই আমাদের কি কি ইনফরমেশন দরকার বলো। এক, মোট বিক্রয় টাকা দরকার, আছে না নাই, ইয়েস আছে। 2, মোট বিক্রয় একক দরকার, আছে না নাই, ইয়েস আছে। আমাদের স্থির ব্যয় দরকার, কি দরকার, স্থির ব্যয়, বলো আছে না নাই, ইয়েস আছে। আমাদের সমচ্ছেদ বিন্দু একক দরকার, আছে না নাই, আছে। আমাদের সমচ্ছেদ বিন্দু টাকা দরকার, আছে না নাই, আছে। আমাদের নিরাপত্তা প্রান্ত একক দরকার, আছে না নাই, নিরাপত্তা প্রান্ত টাকা দরকার, আছে না নাই, ইয়েস আছে। আরেকটা জিনিস দরকার, সেটা কি, মুনাফার পরিমাণ। কি দরকার, মুনাফার পরিমাণ। ওকে, তো স্যার আমরা চলো এখানে মুনাফার পরিমাণটাও নির্ণয় করে নিই। হ্যাঁ, মুনাফার পরিমাণ, আচ্ছা মুনাফার পরিমাণ ইকুয়াল, স্যার মুনাফার পরিমাণ আমরা তো মানে টেবিল দিয়ে করে ইউজ টু, রাইট, আমরা টেবিলের মাধ্যমে করেছিলাম। ফার্স্টে কি লিখেছিলাম বলো, মোট বিক্রয়,
ফার্স্টে কি মোট বিক্রয়, এখান থেকে মাইনাস করেছিলাম কি মোট পরিবর্তনশীল ব্যয়, তাই না? তাহলে মোট বিক্রয় থেকে মাইনাস করেছিলাম কি মোট পরিবর্তনশীল ব্যয়। তো এইটুকুকে আমরা এক কথায় কি বলতে পারি দত্তাংশ। এই দত্তাংশ থেকে আমরা মাইনাস করেছিলাম কি স্থির ব্যয়, তাই না? কি মাইনাস করেছিলাম স্থির ব্যয়, পেয়ে গিয়েছিলাম কি। তো আমরা চাইলে ওই টেবিলটা ইউজ করতে পারি, অথবা আমরা যদি চাই আমরা কি করতে পারি এইভাবে ফর্মুলাও অ্যাপ্লাই করতে পারি। তো মোট বিক্রয় আমাদের জানা আছে না নাই বলো? ইয়েস আছে। কত টাকা? 60,000 মাইনাস মোট পরিবর্তনশীল ব্যয় কি আমাদের জানা আছে? নো। আমরা বের করতে পারি কিভাবে? আমরা আমাদের মোট বিক্রয় কয় পিস? 6,000 পিস। এই যে মোট বিক্রয় 6,000 একক গুণ প্রতিটা পরিবর্তনশীল ব্যয় কত? 6 টাকা, পেয়ে গেলাম। মাইনাস স্থির ব্যয় কয় টাকা? স্থির ব্যয় 20,000 টাকা। এখানে স্থির ব্যয় 20,000 টাকা। তাহলে আমরা এখানে কি লিখবো? 60,000 মাইনাস 6 36,000 মাইনাস 20,000। ওকে, তাহলে 60,000 মাইনাস করব কত স্যার? 56,000 ইকুয়াল আমরা কি পাচ্ছি? কত পাচ্ছি? 4,000 টাকা। তাহলে আমরা মুনাফার পরিমাণটাও পেয়ে গেলাম কত? 4,000 টাকা। ওকে, সো নাও উই আর রেডি ফর প্রেজেন্টিং মার্জিন অফ সেফটি, তাই না? তো আমরা এখন মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্তকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করব। অ্যান্ড দ্য ইনগ্রিডিয়েন্টস উই নিড রিকোয়ার্ড সব কিছু এখানে কি আছে, তাই না? আমাদের যেই উপাদানগুলো দরকার নিরাপত্তার প্রান্তকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করার জন্য, সবগুলো উপাদান আমাদের হাতে আছে না নাই? আছে। তো চলো আমরা এখন এটাকে যে ইনগ্রিডিয়েন্টগুলো দরকার, যে এলিমেন্টগুলো দরকার ফর প্রেজেন্টিং দ্য মার্জিন অফ সেফটি গ্রাফিক্যালি, অল দ্য রিকোয়ার্ড ইনগ্রিডিয়েন্টস আর অ্যাভেলেবল, রাইট? এখন আমরা চলো কি করব? আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করব কাকে? নিরাপত্তা প্রান্তকে। ওকে, তো স্টার্ট করি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা যেটা করব, আমরা একটা কি করব? কোণ আঁকবো। সবাই একটু ভালো করে দেখো প্লিজ। ফার্স্টে একটা কোণ আঁকলাম, এটা 0 পয়েন্ট, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, ভূমি অক্ষ, আর এটা কি লম্ব অক্ষ। আচ্ছা, ভূমি অক্ষে আমরা কাকে দেখাবো বলো? বিক্রয় একক। লম্ব অক্ষে আমরা কাকে দেখাবো বলো? আয় ও ব্যয়কে দেখাবো। ওই মোট বিক্রয় মানে মোট আয়, আর এখানে অবভিয়াসলি ব্যয়কে দেখাইতে হবে, ফিক্সড কস্টকে দেখাইতে হবে। ওকে ফাইন, এবার আসো। তো আমরা ফার্স্টে ভূমি অক্ষের স্কেলিংটা করে নিই। আচ্ছা, ভূমি অক্ষে আমরা যেহেতু মোট বিক্রয় একক দেখাবো, আমাদের মোট বিক্রয় কত একক? 6,000 একক, তাই না? তো আমরা 6,000টা ঘর আঁকি, চলো আঁকবো 6,000টা ঘর? নো। আচ্ছা, আমরা 6টা ঘর আঁকি সমান স্পেসে। 1 2 3 4 5 6। ওকে, 1 মানে 1,000, 2 মানে 2,000, 3 মানে 3,000, 4 মানে 4,000, 5 মানে 5,000, 6 মানে 6,000। তাহলে আমরা এখানে বিক্রয় একক দেখাচ্ছি কিসে? হাজারে দেখাচ্ছি। সো আমরা এটা মেনশন করে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা কাকে দেখাবো বলো তো? বিক্রয় টাকা। দেখো, বিক্রয় একককে তুমি মানে অ্যাপ্রোপ্রিয়েটলি দেখাচ্ছ, বিক্রয় টাকাকে আপাতত অ্যাপ্রোপ্রিয়েটলি দেখানো যাবে না। কেন বলো তো? ওই যে আমাদের ছক মিলাইতে হবে, রাইট? ওই ছক মিলানোর জন্য আমরা বিক্রয় টাকাটাকে মানে মোট বিক্রয় টাকাটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি এখন দেখাতে পারবো না। ওকে, যতটুকু সম্ভব মানে আমরা জাস্ট লাস্টেরটা বাদ দিয়ে বাকিগুলো দেখাতে পারি। তো আমাদের বিক্রয় মোট কত টাকা? 60,000 টাকা। মোট কত টাকা? 60,000 টাকা। স্যার মনোযোগ দাও প্লিজ, পরে ড্র করো। আচ্ছা, বিক্রয় হচ্ছে মোট 60,000 টাকা। তার মানে আমি তো এখানে 60,000টা ঘর রাখবো না, তাই না? কয়টা ঘর রাখতে পারি? 6টা। 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000। আমরা 50 পর্যন্ত যাব, 60-এ যাব না, ওটা আমরা প্রয়োজন অনুযায়ী দিব। ওকে, আচ্ছা, তাহলে আসো আমরা এখানে লিখি, ড্র করি। 10,000, দেন 20,000, দেন 30,000, দেন 40,000, দেন 50,000, পরেরটা কত? 60,000। 60,000 আমি দেই নাই, হ্যাঁ, ওটা আমরা প্রয়োজন সাপেক্ষে দিব। 10,000, 20,000,
আচ্ছা, 30,000, 40,000, 50,000। ওকে ফাইন, ঠিক আছে, সবাই বুঝতে পারছো? গুড। তাহলে আমরা ফার্স্টে কি করলাম, কোণ আঁকলাম, দেন ভূমি অক্ষে আমরা মোট বিক্রয় একককে বসালাম, দেন লম্ব অক্ষে আমরা মোট বিক্রয় টাকাকে বসালাম, জাস্ট লাস্টেরটা বাদে। হ্যাঁ, 60,000টা বসাই না, ওটা আমরা প্রয়োজন মানে যেখানে যাবে ওইখানে আমরা দিব। ওকে ফাইন, তো প্রথম কাজ শেষ। এবার আমাদের দ্বিতীয় কাজ কি, সেকেন্ড স্টেপটা কি, আমরা স্থির ব্যয়কে দেখাবো। কি করব, আমরা লম্ব অক্ষে স্থির ব্যয়কে দেখাবো এবং আমরা রেখাটাকেও টেনে দিব। আমাদের স্থির ব্যয় কত টাকা স্যার? 20,000। ওকে, 20,000 টাকা। 20,000 একক হলে তো আমরা ভূমিতে দেখাতাম, যেহেতু এটা টাকা, টাকা লম্বে, সো আমরা এখানে 20,000 টাকা দেখাচ্ছি। এই যে লম্ব অক্ষে আমরা 20,000 টাকা পেলাম, এই বিন্দুটা হলো স্থির ব্যয় বিন্দু। এইখান থেকে আমরা এখন একটা রেখা আঁকবো ভূমি অক্ষে সমান্তরাল করে, রাইট? সো এই রেখাটার নাম হয়ে যাবে কি, স্থির ব্যয় রেখা। এই রেখাটার নাম কি হয়ে গেল, স্থির ব্যয় রেখা। এটা হলো ভূমি অক্ষ, ও এক্স এক্সিস। স্থির ব্যয় রেখা পেয়ে গেলাম, সেকেন্ড কাজ শেষ বা সেকেন্ড স্টেপ শেষ। এবার আমরা থার্ড স্টেপে যাব। তো ফার্স্ট স্টেপটা কি ছিল, কোণকে স্কেলিং করা, ভূমি অক্ষে মোট বিক্রয় একক আর লম্ব অক্ষে মোট বিক্রয় টাকা। সেকেন্ড স্টেপটা কি, স্থির ব্যয়কে লম্ব অক্ষে পয়েন্ট আউট করা এবং ওই পয়েন্ট থেকে একটা ভূমি অক্ষে সমান্তরাল করে রেখা আঁকা। সেই রেখাটার নাম হবে কি, স্থির ব্যয় রেখা। এবার থার্ড, 3 নম্বর স্টেপ। আচ্ছা, এবার আসো তো থার্ড স্টেপটা কি? থার্ড স্টেপ হলো এই যে সমচ্ছেদ বিন্দু একক 5,000, এটাকে আমরা ভূমি অক্ষে প্লট করব। অ্যান্ড সমচ্ছেদ বিন্দু টাকা, এটাকে আমরা লম্ব অক্ষে প্লট করব। অ্যান্ড দেন সমচ্ছেদ বিন্দু একক থেকে আমরা একটা রেখা টানবো, সমচ্ছেদ বিন্দু টাকা থেকেও আমরা কি করব, একটা রেখা টানবো। এবং দুই রেখা যে বিন্দুতে গিয়ে ছেদ করবে ওই বিন্দুটার নাম হবে কি, সমচ্ছেদ বিন্দু, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখন থার্ড স্টেপে আসছি। থার্ড স্টেপ হলো আমরা ভূমি অক্ষে কাকে দেখাবো, সমচ্ছেদ বিন্দু একক কত, 5,000। তাহলে এই যে সমচ্ছেদ বিন্দু একক কত, 5,000, এটা হলো বিপি একক। আর কাকে দেখাবো, সমচ্ছেদ বিন্দু টাকাকে দেখাবো লম্ব অক্ষে কত জানো স্যার, 50,000। এই যে এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটার নাম কি, বিইপি টাকা, রাইট? এটা হলো বিইপি টাকা। ওকে, আচ্ছা, তো আমরা ফার্স্টে মানে বিইপি এককে ভূমি অক্ষে এবং বিইপি টাকাকে লম্ব অক্ষে প্লট করলাম। এইবার আমরা এখান থেকে কি করব, রেখা আঁকবো। এখান থেকে কি করব, রেখা আঁকবো। এই যে রেখাগুলো যে আমরা আঁকলাম, এই রেখাগুলা যে বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটার নাম কি হবে, সমচ্ছেদ বিন্দু। এই বিন্দুটার নাম কি হবে, সমচ্ছেদ বিন্দু, রাইট? বা আমরা এটাকে বলতে পারি এটা হলো বিইপি বিন্দু, তাই না বলো? আচ্ছা, এখানে দেখে লিখলে একটু ঝামেলা আছে। আচ্ছা, এই বিন্দুটা হলো বিইপি বিন্দু, এটা কোথায় লিখবো বলো? ধরো আমি এইখানেই লিখে দিলাম, এটা হলো বিইপি বিন্দু। ওকে স্যার? আচ্ছা, তার মানে আমাদের থার্ড স্টেপ শেষ। তাহলে ফার্স্ট স্টেপে কি ছিল, কোণ, ভূমি অক্ষে মোট বিক্রয় একক, লম্ব অক্ষে মোট বিক্রয় টাকা। সেকেন্ড স্টেপ কি ছিল, স্থির ব্যয় লম্ব অক্ষে কি করা, ফাইন্ড আউট করা এবং রেখা আঁকা। থার্ড স্টেপ কি ছিল, বিইপি একক ভূমি অক্ষে, বিইপি টাকা লম্ব অক্ষে ফাইন্ড আউট করা বা পয়েন্ট আউট করা, অ্যান্ড দেন দুইটা রেখা টানা। এবং এই বিইপি টাকা বিইপি একক যে বিন্দুতে ছেদ করলো পরস্পরকে ওই বিন্দুটার নামই কি, বিইপি বিন্দু। ওকে, এবার 4 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ কি, 4 নাম্বার কাজ হলো এই 0 পয়েন্ট থেকে বিইপি কে ছেদ করে আমরা একটা রেখা আঁকবো এবং এই রেখাটার নাম কি হবে বলো তো, মোট বিক্রয় রেখা। কি নাম হবে, মোট বিক্রয় রেখা। তাহলে আমরা এই যে দেখো এখান থেকে এখানে না, এখান থেকে এই বিন্দুটাকে আমরা স্পর্শ করে একটা রেখা আঁকবো এখন। ওকে স্যার, এই যে রেখাটা আমরা টানলাম 0 বিন্দু থেকে বিইপি কে ছেদ করে একটা রেখা টানলাম, এই রেখাটার নাম কি হবে, মোট বিক্রয় রেখা। কি রেখা, মোট। এটা হলো, আমি এখানে আপাতত সংক্ষেপে লিখে রাখি, মোট বিক্রয় রেখা। এটা আপাতত আমি সংক্ষেপে রাখলাম। হ্যাঁ, আচ্ছা,
এটা কয় নাম্বার স্টেপ ছিল? 4। এবার আমাদের লাস্ট স্টেপ 5 নাম্বার স্টেপ হলো আমরা এই যে ফিক্সড কস্ট থেকে বিইপিকে ছেদ করে আরেকটা রেখা আঁকবো। ফিক্সড কস্ট থেকে বিইপিকে ছেদ করে আমরা একটা রেখা আঁকবো। এই রেখাটার নাম কি হবে? মোট ব্যয় রেখা। কি নাম হবে? মোট ব্যয় রেখা। এই যে দেখো, এইখান থেকে এটাকে ছেদ করে, এটা কাঠের স্কেল হলে ভালো হতো। আচ্ছা যাই হোক, বোঝা যায়? ওকে, এই রেখাটার নাম হলো কি স্যার? মোট ব্যয় রেখা। ওকে, আচ্ছা, তো এই যে বিইপি ব্রেক ইভেন পয়েন্ট, এখানে কি আছে বলো? মোট বিক্রয় রেখাটা আছে না নাই? আচ্ছা, এইখানে কি আছে বলো? মোট ব্যয় রেখাটা আছে না নাই? এই বিন্দুতে মোট বিক্রয় যা, মোট ব্যয়ও কি তা। তার মানে এই বিন্দুতে আমার লাভও হচ্ছে না, ক্ষতিও হচ্ছে না। দ্যাটস ওয়াই এই বিন্দুটার নাম কি? বিইপি বা সমচ্ছেদ বিন্দু। ওকে স্যার? ওকে, তো এই বিন্দুর নিচে যদি আমরা বিক্রি করি, ধরো আমি এখানে যদি বিক্রি করি, তাহলে আমার ব্যয় কি? এখানে, তার বিক্রয়ের চেয়ে ব্যয় বেশি, এতটুকু ক্ষতি। যদি আমি এখানে বিক্রি করি, তাহলে এটা হলো বিক্রয়, ব্যয় কোথায় হবে? এই যে এটা মোট ব্যয়, এটা এতটুকু ক্ষতি, তাই না? যদি আমি এখানে বিক্রি করি, তাহলে আমার ব্যয় কোথায় হবে? এইখানে, তার মানে কি এতটুকু ক্ষতি। দেখছো, মোট মানে সমচ্ছেদ বিন্দুর নিচে যদি আমি বিক্রি করি, আমার কি হচ্ছে? ক্ষতি। এইখানে বিক্রি করলে যা ক্ষতি, এখানে তার চেয়ে বেশি ক্ষতি। এখানে বিক্রি করলে আরও বেশি ক্ষতি। আমি যদি এইখানে বিক্রি করি, অর্থাৎ 0, আমার বিক্রয় নাই, তাহলে আমার এই যে ফিক্সড কস্ট যা, পুরাটাই কি? ক্ষতি। তাহলে আমরা বুঝলাম ব্রেক ইভেন পয়েন্টের যত নিচে আমি বিক্রি করব, আমার কি হবে? তত ক্ষতি হবে। ইভেন আমি যদি এক পিসও বিক্রি না করি, তখন স্থির ব্যয় যা, তার পুরাটাই আমার কি হবে? ক্ষতি হবে। বুঝছি? আর আমি যদি সমচ্ছেদ বিন্দুর উপরে বিক্রি করি, ধরো এটা তো বিক্রয় রেখা না, তো আমি এখানে বিক্রি করলে আমার ব্যয় কোথায়? এখানে। তাহলে বিক্রয় উপরে, ব্যয় নিচে, এতটুকু কি? মুনাফা। আমি যদি এখানে বিক্রি করি, তাহলে ব্যয় কোথায়? এখানে, এতটুকু কি? মুনাফা। এইখানে যদি আমি বিক্রি করি, ব্যয় কোথায়? এখানে, এতটুকু আমার জন্য কি হবে? মুনাফা। তার মানে সমচ্ছেদ বিন্দুর যত উপরে আমি বিক্রি করব, আমার কি হবে? মুনাফা তত বেশি হবে। তাহলে সমচ্ছেদ বিন্দুতে মোট বিক্রয় আর মোট ব্যয় সেম। মোট বিক্রয়কে আমরা আরেকটা নামে ডাকতে পারি মোট আয়। মোট বিক্রয়কে আমরা আরেকটা নামে ডাকতে পারি কি? সেটা মোট আয়। তাহলে সমচ্ছেদ বিন্দুতে আমার মোট আয় আর মোট ব্যয় কি হচ্ছে? ইকুয়াল। আর সমচ্ছেদ বিন্দুর নিচে বিক্রি করলে আমার কি হবে? মোট আয়ের চেয়ে মোট ব্যয় বেশি হবে, ফলে কি হবে? ক্ষতি হবে। সো সমচ্ছেদ বিন্দুর নিচের এই যে কোণটা, এই কোণটাকে আমরা কি বলতে পারি? ক্ষতির অংশ। কি বলতে পারি? ক্ষতির অংশ, বা এটাকে আমরা বলতে পারি লস লেভেল। আর সমচ্ছেদ বিন্দুর উপরের অংশটাকে আমরা কি বলতে পারি? মুনাফার অংশ। কি বলতে পারি? এখন বলো, আমাদের মুনাফা কয় টাকা? 4000 টাকা। এই 4000 টাকা তুমি কি এখানে বসাবা না এই উপরে বসাবা? তাই না? কোথায় বসাবা? উপরে বসাবো, রাইট? তাহলে যে মুনাফা 4000, তাই 4000 কোথায় বসবে? এইখানে বসবে 4000 টাকা, তাই না? বলো, মুনাফা। এই মুনাফার অংশে কি বসবে? 4000 টাকা বসবে। বুঝছো নাকি বুঝো নাই? ওকে, ফাইন। তো এখন আমি যেটা দেখাবো তোমাদেরকে, আচ্ছা এখন আমরা যেটা চাচ্ছি, আচ্ছা আমি মানে চিত্রটাকে একটু বড় করার জন্য একটা কাজ করি। ধরো আমি এইখানটায় নিলাম। ওকে, আমাদের মোট বিক্রয় কত? মোট বিক্রয় কত? 6000 একক। এখন আসো আমি একটা কাজ করি, এগুলো তো আমি এমনি বোঝানোর জন্য লিখছি, এই যে বিন্দুগুলো, এটা দেয়া কিন্তু নেসেসারি না। হ্যাঁ, এখন আমরা এই যে মোট বিক্রয় একক, এখান থেকে একটা লম্ব টেনে একদম বিক্রয় রেখা পর্যন্ত যাব। হ্যাঁ, বুঝতে পারলাম স্যার? এখানে যে বিন্দুটা আমরা পেলাম, অবশ্যই তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবা। হ্যাঁ, ওকে, তাহলে এইটা হলো আমাদের কি? এইটাকে আমরা 60,000 টাকা নাম দিলাম। যদি একটু অদ্ভুত লাগতেছে যে এখানকার ডিফারেন্সের সাথে এটা মিলে নাই, এটা না মিলাই স্বাভাবিক। আমরা তো আর গ্রাফ দিয়ে, গ্রাফ পেপারে তো আর আমরা এই চিত্র শো করবো না,
আমরা এটা আমাদের এই অ্যাজ ইউজুয়াল খাতার মধ্যেই করব। সো এটা এরকম হইতেই পারে, এটা ব্যাপার না। হ্যাঁ, জাস্ট কনসেপ্টটা ঠিক আছে কি না এটাই ম্যাটার করে। ওকে স্যার, তাহলে এখন বলো তো, এরপর আমরা যেটা করতে পারি, এই যে এই বাড়তিটুকু আমরা মুছে দিলাম, তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, মোট বিক্রয় রেখা। আর এইখানটাতে আমরা কি লিখতে পারি, মোট ব্যয় রেখা। ওকে, আর এই যে বিপির পরে যে কোণটা, এই কোণটা কি মুনাফা, রাইট? এটা কি স্যার মুনাফা, কত টাকা, 4000 টাকা। এইখানটায় আমরা লিখে দিলাম মুনাফা 4000 টাকা। এই যে 4000 টাকা মুনাফা হয়েছে, এটা কোথায় বসবে, এই জায়গাতে। এখন বলো, এই মোট বিক্রয়কে কল্পনা করে তুমি যেই বক্সটা চিন্তা করতেছো, এই বক্সটা কি বক্স, মোট বিক্রয়ের বক্স, রাইট? আর বিইপি কে চিন্তা করে যে বক্সটা কল্পনা করতেছো, এটা কিসের বক্স, মোট বিক্রয়ের, বিইপির বক্স। আর এই বিইপির বক্স আর হলো বিক্রয়ের বক্স, এই দুই বক্সের মাঝের যে অংশটুকু, এই অংশটুকুকে আমরা কি বলবো, নিরাপত্তা প্রান্ত। কি বলবো তাহলে, এই অংশটা কি, এই অংশটা কি নিরাপত্তা প্রান্ত। এটা নিরাপত্তা প্রান্ত কি, টাকা। তার মানে ব্যবধান কতটুকু, এতটুকু না, কত, 10,000। তাহলে আমরা বলতে পারি নিরাপত্তা প্রান্ত 10,000 টাকা। আর এই অংশটাকে আমরা কি বলতে পারি, হ্যাঁ এই যে নিরাপত্তা প্রান্ত একক নাকি, আচ্ছা বা আমি এইভাবে লিখে দিই, নিরাপত্তা প্রান্ত কত স্যার, 1000 একক। হলো নিরাপত্তা প্রান্ত 10,000 টাকা, আর এই অংশটা কি নিরাপত্তা প্রান্ত 1000 একক। এই হলো আমাদের নিরাপত্তা প্রান্তের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। কঠিন নো? তাহলে আসলে আমরা লাস্ট টাইম রিভিউ করি। ফার্স্টে আমরা কি করলাম, একটা কোণ, অ্যান্ড দেন আমরা ভূমি অক্ষে কি করলাম, মোট বিক্রয় একককে স্কেলিং করলাম, লম্ব অক্ষে মোট টাকাকে স্কেলিং করলাম, রাইট? দ্বিতীয় স্টেপ, আমরা স্থির ব্যয় দেখতে পাচ্ছি কত, 20,000। তো আমরা স্থির ব্যয় 20,000কে পয়েন্ট আউট করলাম এবং সেখান থেকে একটা রেখা আঁকলাম। রেখাটার নাম কি দিলাম, স্থির ব্যয় রেখা। 3, আমরা দেখতে পাচ্ছি সমচ্ছেদ বিন্দু 5,000 একক, যেটাকে ভূমি অক্ষে, এবং সমচ্ছেদ বিন্দু 50,000 টাকা, যেটাকে আমরা লম্ব অক্ষে পয়েন্ট আউট করলাম, এবং সমচ্ছেদ বিন্দু একক থেকে একটা রেখা টানলাম, সমচ্ছেদ বিন্দু টাকা থেকে একটা রেখা টানলাম। এই দুইটা রেখা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করলো, বি। ওকে, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু এককের রেখা, সমচ্ছেদ বিন্দু টাকার রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে, ওই বিন্দুটাই কি স্যার, বিপি বিন্দু। ওকে ওকে, এটা আমাদের 3 নম্বর স্টেপ। দেন 4, আমরা 0 পয়েন্ট থেকে বিইপি কে ছেদ করে একটা রেখা আঁকলাম, এই রেখাটার নাম কি, মোট বিক্রয় রেখা। এবং আমরা স্থির ব্যয় বিন্দু থেকে বিইপি কে ছেদ করে আরেকটা রেখা আঁকলাম, এই রেখাটার নাম কি, মোট ব্যয় রেখা। ওকে, তো এবার আমরা কি করলাম, ওই যে বিপি একক থেকে আমরা মোট বিক্রয় রেখা পর্যন্ত গেলাম, যে বিন্দুটা পেলাম ওইখান থেকে আমরা মোট মানে লম্ব অক্ষে আসলে কোন বিন্দুটা পেলাম, মোট বিক্রয় বিন্দু। ওকে, এবার বিপি আর মোট বিক্রয়, ওই বিপি টাকা আর মোট বিক্রয় টাকা যতটুকু ডিফারেন্স 10,000, এই 10,000কে আমরা কি বলতেছি, নিরাপত্তা প্রান্ত টাকা। আবার এই যে বিপি একক মোট বিক্রয় এককের যে ডিফারেন্স 1000 একক, এটাকে আমরা কি বলতেছি, নিরাপত্তা প্রান্ত একক। তার মানে এই জোনটা কার, নিরাপত্তা প্রান্ত এককের জোন, এই জোনটা কার, নিরাপত্তা প্রান্ত টাকার জোন। আর এই যে বিইপির পরে যে একটা কোণ দেখা যাচ্ছে, এই কোণটা কার অংশ বা কার লেভেল, মুনাফার লেভেল। কয় টাকা, 4,000 টাকা। মানে কি বুঝতে পারছে, এই হলো বিষয়। ওকে স্যার।